তখন ফরিস্তা হলে 2 নম্বর দুজকের মধ্যে চান্স পাইলা না, সুযোগ পাইলা না, কইলা 3 নম্বর লইয়া যাই। 3 নম্বর দুজকের মধ্যে যখন লইয়া গেলা, যাওয়ার পরে 3 নম্বর যে ফুড়ি, এই ফুড়িটা বারইল আর বারইয়া কইল, ও ফরিস্তা, আমার আব্বারে দুজকের মধ্যে কোনো অবস্থাতে ফালাইতে দিতাম না। ফরিস্তা হলে 3 নম্বর সুযোগ পাইলা না, লইয়া গেলা 4 নম্বর। 4 নম্বর যাওয়ার পরে 4 নম্বর ফুড়িয়ে দুর্দার মধ্যে ধরলো, বাপরে দুজকের মধ্যে হারাইতে দিল না। 5 নম্বর দুজকের মধ্যে যখন গেলা লইয়া যাওয়ার পরে 5 নম্বর ফুড়িটাই ওলা বুন্দার মধ্যে ধরলো আর কইল, আমার আব্বারে এই দুজকের মধ্যে ফালাইতে দিতাম না। 6 নম্বর দুজকের মধ্যে যখন লইয়া গেলা, সারা রু ফুড়িয়ে থাকলো 6 নম্বর। এই 6 নম্বর ফুড়িটাই কইল, ও ফরিস্তা, আমার আব্বারে দুজকের আগুনি জ্বালাইতে দিতাম না। এই 6 নম্বর দুজকের মধ্যেও তুমি তাই না নিয়া ফালাইতে পারতাই না, কারণ আমার আব্বাই, আমি সারা রহরু আমারে বড় জবর মায়া করতা, আমরার আব্বাই ঠেলা চালাইয়া আমরারে আনিয়া খাবাইতা, মাথার গাম পাউর তলাত ফালাইতা, বড় জবর কষ্ট মেহনত করিয়া ফাড়ো। আমরা কই না নি, আমরা যে আল্লাহর দরবার আল্লাহর কাছে কত ধরনের নাফরমানিয়ার গুনাহ করি, আর ও ফাড়াত মাত বদলাইয়ার, ও আটিয়া যাইতে সময় হঠাৎ হঠাৎ ডুলাইয়ার, এর বাদেও আল্লাহর যাতে কোনোদিন কইছেন না, ও মিথ্যাবাদী, ও বেঈমান। আল্লাহর যাতে যখনও আপনারে আমারে ডাক দিছেন, তখনও কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার ইমানদার হল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি তোমার মুখ দিয়ে দেখান ওইখান রেখে পুরা করো না। এর কারণে আমার বাবাজি হল, আমার জওয়ান ভাই হল, আপনারা সবে মুখ দিয়ে আল্লাহর ঘর, মসজিদর ঘর, জান্নাতের টুকরা খানায় কাবা শরীফের এখান ডাব্বা, যে ডাব্বার মধ্যে খাইল হাসরের মাঠ যেই সময় কায়েম হইব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাঝে 1 নম্বর বার ফু দিবা, তখন সারা দুনিয়া চুরমার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শুধুমাত্র আল্লাহর ঘর যেতগুলো আছে সব জায়গার মধ্যে থাকবো। দ্বিতীয়বার যেই সময় ইসরাফিল আবার সিংহার মাঝে সু দিবা, দেবার লগে লগে সমস্ত মানুষ কবর থাকিয়া ফরিং কিবা তো উলুবুক জেলা কবর থাকিবার ওলা সারা মানুষ পার হইয়া পশ্চিম মুখা রওনা করবা। ওই সময়ের মধ্যে যেই দল মানুষে মসজিদের লগে সম্পর্ক রাখছে, আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া দেখান মুখ দি কইছে, জায়গার মধ্যে পুরা কায়েম থাকছে, পুরা মজবুত হিসাবে থাকছে, ও দল মানুষ দৌড়াইয়া মসজিদের ভিতরে যাইবা। আর দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদ জায়গা থেকে লাই লাই আরম্ভ করব, আর খানায় কাবা আল্লাহর ঘর যেখানে হাজি অকল তোয়াফ করা যায়, ও গড় গিয়া লাগবো। এই গড় এখান আল্লাহর যাতে ইঞ্জিন বানাইবা। আর যে বুতুরপুরের যে মসজিদ আছে, নিবিয়ার জমিনের যে মসজিদ আছে, এই মসজিদ এখানে হইয়া থাকবো ডাব্বা। আর এই মসজিদের মধ্যে যেই দল মুরব্বী হকলে কিবা তো জওয়ান হকলে 5 ওয়াক্ত নামাজ পড়িছ, আর এই মসজিদের মধ্যে আল্লাহ বিল্লাহ করছো, এবং এই মসজিদের ভিতরে হামাইয়া মুখ দিয়ে দেখান কইছো, ওখানোর মধ্যে কায়েম থাকছো, এই মসজিদের ভিতরে আপনারা স্থান পাইবাই। যেমন বেঙ্গালুর যাইতে সময় রেলর আগে ইঞ্জিনে জেলা টানিয়া বাদ বাকি ডাব্বারে আপনার বেঙ্গালুরের স্টেশনে নিয়ে পৌঁছায়, তদ্রুপ খানায় কায়বায় আপনারা আমার জন্নতর মধ্যে নিয়ে পৌঁছাইব। সুবহানাল্লাহ, বড় বড় হোক সুবহানাল্লাহ। এখন আর লড়াচড়া করতা নি কইছে, আর লড়াচড়া করবা না, যেখান মুখ দিয়ে আমরা কইছি ওখানোর মধ্যে পুরা অটুট থাকতাম, পুরা মজবুত থাকতাম। আল্লাহর যাতে আমরা রে থাকার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি হল, ভাই হল, হোক চাইল, আমরা তো আর আল্লাহর রসুলের চিনার লাগিও জায়গার মধ্যে আইসি না কইছে, আল্লাহর রসুলের চিনতাম, আল্লাহর রসুলের মাত কথা কথা শুনতাম, আর শুনিয়া এর মধ্যে দেখিয়া আমরা আমল করতাম। স্বাভাবিকান আমলের নিয়তে বইছি, কোনো ইনো ওয়াজ সুন্দর নি, ই মৌলানার গলার সুর সুন্দর নি, তাই মানুষের কতখান আসাইতে পারেন, তাই কতখান বিটলামি করতে পারেন, ই সাইন দেখার লাগি আমরা বইছি না, শুধুমাত্র আল্লাহর রসুলের রাজি খুশি করার লাগি আমরা বইছি। সবে কই ইনশাআল্লাহ। ও আল্লাহরে ফইলাও আমরা খুঁজানিত আরম্ভ করি। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
আল্লাহর যাতে ফরমাইন, ও ইমানদার বান্দা, তুমি জমিনের চতুর্দিকে ঘুরো, আর ঘুরিয়া তুমি আমি আল্লাহর নিদর্শন খিলকত জগৎরে দেখতে থাকো। তুমি দেখতে পাইবা, তাহলে আমি আল্লাহরেও তুমি চিনতে পারবা। ও মুসলমান, আমি বিস্তারিতর বাইরে যাইয়ার না, সংক্ষেপে যাইয়ার গিয়া কারণ হইয়া থাকলো আমার হাতে সময় কম। এরপরে কিবা প্রধান অতিথি সাহাবর বয়ানোর সময় আই দিব, এরপরেও আমি অনেক দূরেই যাইতাম, কিন্তু একদম সংক্ষেপে আপনারে কই দিয়ার। আল্লাহর যাতে ফরমাইন, তুমি দুনিয়ার জমিন চতুর্দিকে চক্কর লাগাও, তাহলে অনেক সময় অনেক জিনিস তোমার সামনে আইব, আবার লগে লগে তুমি আমি আল্লাহ একজন আছি বলিয়া তুমি মানি লাইবাই। ও মুসলমান, দুনিয়ার জমিন তুমি কোনো এক রাস্তা বাইতে দাঁড়ায় যাইতে সময় আখটাও ফিসলা খাইলিছো, এমন ফিসলা খাইছো হঠাৎ করিয়া যে তুমি পড়ি যাইতাই, কিন্তু সামনে ফাইলিছো বাসেগো ভাইয়া অগুর মধ্যে ধরছো, ধরার লগে লগে আল্লাহর যাতে তোমার বাঁচাই লিছইন। কোনো এক সময় তোমার বাড়ির মধ্যে কারেন্ট গেছে গিয়া, যাওয়ার পরে তুমি মনে মনে করায় যদি কারেন্ট আই দিত, লগে লগে দেখা তার কারেন্ট আই গেছে, ইলা ওই নিনে না। আমার মাতে বুঝতে পারছেন নি আপনারা? ইলা ওই নিনে না। ও আল্লাহর যাতে কইন, তুমি আল্লাহ, তুমি বন্দায় তোমার দিলের মধ্যে নেক গুমান রাখিও, নেক আশা রাখিও, আমি আল্লাহ তোমার এটা আশারে ফুরাই লিব। কোনো সময় তুমি রুজি রোজগারের মধ্যে যাইতে সময় করায়, আল্লাহ আজ যদি আমার সামান্য বেশ করে রুজি রোজগার দিলাও, তাহলে বিকেলে আইতে আমি আমার ফুয়া ফ্রিন্তর লগে খরচ আনতাম, আমার ফুয়া ফ্রিন্তর লগে খানি খাবার বেশ করে আনতাম, আমার বইনে গুরবাড়ি আছে ও গুরবাড়িতে আমি যাইতাম, আমার অমুক জায়গাত আত্মীয় স্বজন আছেন তারার বাড়ির মধ্যে যাইতাম, অমুক মসজিদের মধ্যে 2 ব্যাগ সিমেন্ট মানিসলাম রে আল্লাহ, আজকে আমি শিলচর খারবার করার যাই, আর আজকে আমি নিবিয়ার বাজারও খারবারও যাই, আর ও আল্লাহ তুমি আমার বেশ করে রুজি রোজগার দিও। তখন লগে লগে দেখ ভাই আল্লাহর যাতে আখটাও করি তোমার রিজেকের মধ্যে, এমন জায়গা থেকে আল্লাহর যাতে তোমার রিজেক দিব যেটা তুমি গুমান করতে পারতে না। আল্লাহর যাতে ফরমান, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ অমুক জায়গা থেকে এমন এক জায়গা থেকে তুমি বন্দারে রিজেক দিব, তুমি গুমানো করতে পারতে না। শর্ত এ থাকলো আল্লাহরে ডরাইতে লাগবো, আল্লাহর উপরে আশা করা লাগবো, আল্লাহর উপরে নেক গুমান রাখা লাগবো, এরপরে গিয়া তুমি পাইবাই। ও আল্লাহর যাতে ফরমাইন, তুমি জমিনের মধ্যে ওটা জিনিসের উপরে চিন্তা করো, তাহলে আমি আল্লাহ যে রিজেক দেই, আমি আল্লাহ যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ যে 18,000 মখলুকাত বানাইলাম, ওটা জিনিসের উপরে তুমি চিন্তা করো, তাহলে আল্লাহ একজনরে খুঁজাইয়া পাইলিবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে ফরমান, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা দুনিয়ার জমিনে দিছাইস না শুধুমাত্র তুই তোর নিজের নফসর বাই দিছা, তাহলে তুই আমি আল্লাহরে খুঁজাইয়া বার করে লইবে। এর কারণে ও মুসলমান, একবার হাত ওখান উদলা করো, আর করিয়া দেখো তোমার খনিও গে কাম করে, আঙ্গুল ওগুন দিওয়ালা ধরো, যেই সময় ইরাদা করবাই তখনও তুমি আঙ্গুল দিয়ে ধরতে পারডায়। কোনো মানুষের যদি আঙ্গুলির শক্তি যায় কি, তাহলে আঙ্গুলটা সিধা হয়ে যায়। অনেক সময় ডাক্তার হলে এই আঙ্গুলি করে ব্যাখ্যা করতে পারে না, আই কি আর ইলা ভাঙ্গে না। ও মুসলমান, আল্লাহর যাতে তোমারে আমারে এমন মানুষ বানাইছে, এমন মানুষ বানাইছে, আমরা সব হইয়া থাকলাম নিজে নিজে শক্তিওয়ালা। যেই সময় হইয়ার মাকির মধ্যে মাতিতাম আমি মাতিতে পারি, আর যেই সময় আমি চাই আর যে হাত দিয়া ভাত এক কামড় খাইতাম আমি খাইতে পাই। আর ও মুসলমান, আজকে দেখা যায় মোবাইলের যেই সময় রিচার্জ ফুরানির লগে লগে মোবাইল দিয়ে আর মাথা যায় না, কিন্তু তোমারে আমারে আল্লাহর যাতে যে এমন এখন মুখ দিছইন, এই মুখ দি যেই দিন থাকি মার ঘর থাকি আইছো, আর যেই দিন থাকি তুমি মা থেকিছো, ও দিন থাকি নিয়ে মরার আগ পর্যন্ত তোমার মুখ দিয়ে অনেক মাতরায়, এই মুখ দিয়ে অনেক জিনিস খারায়, এই হাত দিয়ে অনেক জিনিস লড়ায়, কিন্তু কোনোদিন ইগুর কোনো রিচার্জ করা লাগছে নি? কোন চাই রিচার্জ করা লাগলো কোন চাই? কোনোদিন রিচার্জ করা লাগছে না। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, ও আমরা ওটা জিনিসের উপরে চিন্তা করিয়া আল্লাহরে বার করে লইব। হ্যাঁ, আমার ভাই হল, বুজুর্গ হল, বেশ আমি আর অন্য কিছু কইয়ার না। ও যে মহফিলের মধ্যে আমরা অনেক মানুষ বুয়াত আছি না কোন চাই, কোনো 2 মানুষের এক কলে চেহারা মিলেনি, কিন্তু তাই নো মাতিতে পারো না, আমিও মাতিতে পারি, তা নো হাতে কাম করে, আমারও হাতে কাম করে। এর কারণে কবি এত সুন্দর করি একটা বাজা কইন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেলো এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেলো এত আলো। পশু পঙ্খী কয় না কথা, মানুষ কেনে কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়। ও মুসলমান, সব মানুষের বাড়ির মধ্যে জীবজন্তু আছে, গরু ছাগলও আছেন, কুকুর মেকুরও আছেন, এমনকি উন্দুরও পর্যন্ত আছেন, কিন্তু মানুষ ব্যতীত কোনোদিন কোনো জীবজন্তুরে দেখা গেছে নি এরা মাতিতরা?
এর কারণে যদি তুমি মানুষের বাইরে চিন্তা করো তাহলে আল্লাহ একজনরে খুঁজাইয়া বার করে লইবাই। পশু পঙ্কি কয় না কথা, মানুষ কেনে কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। জোরে করে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা এই জায়গার মধ্যে আইছি আল্লাহওয়ালা মাহফিলের মধ্যে, নবীওয়ালা মাহফিলের মধ্যে আমরা সারার ইয়াকিন আর বিশ্বাস করছি তো আমরা সবে। যদি দিলের মধ্যে অন্য কিছু থাকে বাল ফিকি ইতা করে কিতার লাগিয়া, দিলের মধ্যে যদি কোনো সামান্য খুরদুরা থাকে তাহলে আমরা নিয়তরে দুয়ারি লাই, আর আমরা সবে কই আল্লাহর রসুলরে ফাবার লাগিয়ে আমরা আইছি, সবে কই ইনশাআল্লাহ। আচ্ছা বাবাজি হল, আপনারা খুব চাইন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবার কতদিন হয়েছে কোন চাই? প্রায় 1500 ফুরি যার না নি, 55 বছর কম 15 বছর ফুরি যার, 1445 বছর ওই গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিবার। ওই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমারে আখেরি জমানার উম্মত যারা সারারে নবীজিয়ে কইছেন তান বাইয়াই তোর সমান। হোক সুবহানাল্লাহ। জি তোরা ফানি আনবা বুঝছেন। হৌ সময় নবীজিয়ে কইছেন আখেরি জমানার উম্মত যারা হইবা এরা আমার বাইর সমতুল্য। এখন কইছেন আমরা দুইও ভাই আছি, আমার বাইরে যদি কোনো মানুষে আক্রমণ করতে চায় তাহলে আমি আমার জান দিয়ে আগুয়াই মুনি না কইছেন, জান লাগাই আগুয়াই মুনি কইছেন। আমরা দো বাইর হয়তো বেজান খাটা মাইর থাকি যাইতে পারে, একজনে আরেকজনের বিয়ানে এক রাস্তা বাইরে যাইতে সময় হয়তো আমি তান বাইরে চাইতাম না পারি, কিবা তো তাই আমার বাইরে চাইতে না পারুন, কিন্তু আপনি অপর এক মানুষে যদি আমার বাইরে উপরে সামান্য খালি আঘাত করুন তাহলে আমি ফাল মারিয়া বাক্যু যেগু তুলা মারতাম পারি না, অগু হাত লই মুনি না। ও জিনিসের নাম হইয়া থাকলো ভাই, বাইর মায়া হইয়া থাকলো বাইর লগে খুব গভীরতা। বাইর লাগিয়া খুন দিতেও বাধ্য থাকুন, বাল ফিকে বড় ধর ফাল্লার বুঝেন মাটিতে আরাম পাওয়া যায় না। তো আমার ভাই হল, বুজুর্গ হল, ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে আখেরি জমানার উম্মত যারা এরা আমার ভাইয়ের সমতুল্য। সাহাবায়ে কেরামে কইলা ও নবীজি এরারে আপনি খেলে আপনার ভাইয়ের সমতুল্য হন। নবীজি কইলা ও সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না আখেরি জমানার মধ্যে যেই দল উম্মত হল আইবা, এই উম্মত হল 1 নম্বর আমি নবীরে পাইতা না, 2 নম্বর তুমি দেন সাহাবায়ে কেরামরেও পাইতা না, 3 নম্বর তাবিঈনরেও পাইতা না, 4 নম্বর তবে তাবিঈনরেও পাইতা না। ও সাহাবায়ে কেরাম এর কারণে আমার আখেরি জমানার উম্মতি গুনিয়া থাকলা বিলকুল ইয়াতীম উম্মত। এই ইয়াতীম উম্মতর লগে আমি নবীর বেশ মায়া থাকবো, বেশ মায়া থাকবো। এই সময় আমার আখেরি জমানার উম্মতে যদি নবী দেখতে চান তাহলে তারার লাগে আমি নবী সুজা একটা রাস্তা তৈয়া যায়। আর সাহাবায়ে কেরামক কইলা ও নবীজি তারা যে নবীরে দেখতা আপনারে দেখতা এই সুজা রাস্তা কোন রাস্তা? নবীজি ফরমাইলা ও সাহাবায়ে কেরাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীজির উম্মতর মধ্যে দেখিয়া যে দল আলিম উলামা হইবা এই দল আলিম উলামা হল আমি নবীর উত্তরাধিকারী হইবা। হোক সুবহানাল্লাহ। বাপ মারা গেলে ফুয়া উত্তরাধিকারী হয়, জমিনের মালিক হয়, টাকার মালিক হয়, ধন দৌলতর মালিক হয়। আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকতাম না, ওই সময় আমি নবীর তরিকা আর আমি নবীর নিয়ম আর আমি নবীর মর্যাদা আছে
আমার উত্তরাধিকারী হিসাবে আমার আখিরি জমানার উম্মতর আলিম যারা আছেন এরা নিয়া বাদ বাকি উম্মত হলর খানোর মধ্যে পৌঁছাইবা ওগা সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, তারা আমি নবীরে দেখার সুজা একটা রাস্তা হইয়া থাকলো। ও সময়ের মধ্যে যদি একজন উম্মতে কোনো একজন হক্কানি রব্বানি আলিমর চেহারার বাইরে যদি চায়, নেক নজরে যদি চায়, তাহলে হে যেন আমি নবীর চেহারা বাইরে চাইল সুবহানাল্লাহ। ও সময়ের মধ্যে যদি কোনো একজন আল্লাহর বান্দায় যাই আমি মোহাম্মদর উম্মত বলিয়া দাবি করবা, এন গিয়া যদি কোনো একজন আলিমর লগে হাত মিলাই হক্কানি রব্বানি আলিমর লগে যদি মুসাফাহা মুআনাকা করুন, তাহলে সে যেন আমি নবীর লগে মুলাকাত আর মুআনাকা করলা হোগা সুবহানাল্লাহ। ও সময়ের মধ্যে যদি কোনো এক মানুষে হক্কানি রব্বানি আলিমর মাত যদি শুনে, তাহলে আমি নবী গুয়াকে মদিনার রওজায় আথর তাকিয়া তান সামনে মাতিয়ার ও ওখান টান লাগিয়া দরজাও এটা বউকা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, ও জওয়ান হল, রাস্তাঘাটে যারা আছো, যদি মনে মনে কও বলে বিলাই ফুরিকান আর কোন জায়গা, বিলাই ফুরিকান একটা জায়গা নি, আর এই জায়গার মৌলানা যাই নাই শোন, এই কোনো মৌলানা নি। ও বাবাজি, তুমি আমার এলামি করতে পারো করো, আমার ডাইনে বাবে হক্কানি রব্বানি আলিম হল আছেন। নবীজি ফরমাইন যে মহফিলের মধ্যে 40 জন মানুষ থাকবা, এই মহফিলের মধ্যে নিশ্চয় একজন আল্লাহর ওলি থাকবা হোগা সুবহানাল্লাহ। যেই সময় বুড়া মানুষ হলে আল্লাহর দরবারে হাত তুলে কইন আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও, ও সময় নবীজি ফরমাইন আল্লাহর জাতর শরম লাগি যায়, লগে লগে আল্লাহর জাতে এই সময় দোয়ারে কবুল করিলেন হোগা সুবহানাল্লাহ। এর কারণে ও যুবক, রাস্তার সময়টা মারিও না রে ভাই। তুমি এই মহফিলের মধ্যে আলিম হলো আসেন, দাড়ি ভাগনা মুরব্বী মানুষ আসেন, এই মহফিলের মধ্যে বিলকুল বেগুনা না বালিক মাসুম হরুতা হলো আসেন, আর ইনো 40 নাই কয়েক 40 জন মানুষ আসেন, আর 40 জনের মাথার যদি একজন ওলি থাকেন, তাহলে এই মহফিলের মধ্যে কয়েকজন ওলি হল আসেন। আজকুর এই মহফিলটা থাকলো ওলি আল্লাহর মহফিল, আজকুর এই মহফিলটা থাকলো আল্লাহওয়ালা মহফিল, আজকুর এই মহফিলটা থাকলো নবীওয়ালা মহফিল। এর কারণে বাইদান, তুমি মোবাইলের ডাটা অন করিয়া আলির মধ্যে উবাইয়া সময় রে যাবাইও না। ও আমার সোনার মা অকল বইন অকল বাড়ির মধ্যে যারা আছো, জীবনেতে অনেক দিন গপসপ করছো, অনেক দিন কুটুম খেসরে খুঁজাইছো, আজকুর ডেইটে অন্তত পক্ষে তুমি এখান চেয়ার লইয়া ঘরের খুনার মধ্যে বউ, কিবা তো দাড়ির খুনার মধ্যে বউ, আর আলিম হলে কোন মা তকল কইন আর কিতা কইন ওখানটা ফুনিয়া তুমি আমলর নিয়তে ফুনো আর আমল করো। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি যে আপনার সামনে প্রথমে 2টা আয়াত তিলাওয়াত করছি রে বাবা, এই 2টা আয়াত সম্পর্কে মাতিমু, আর এরপরে আল্লাহর যাতে আমার তা তৌফিক দিবা তাও কইমু, এছাড়া আর কিচ্ছু কইতে পারতাম না। আমি আপনার সামনে প্রথমে একটা আয়াত তিলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর যাতে নবীজির ডাকিয়া মান, ও নবীজি তোমার মায়ার উম্মতক লরে ডাক মারিয়া কও, তারা যদি আমি আল্লাহর লগে মায়া লাগাইতে চায়, তাহলে আমি তুমি নবীর লগে তারা যেন মায়া লাগায় হোগা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আজকে দেখা যায় আপনারা এই জায়গার মধ্যে বইছেন, নবীজির মায়ায় বইছেন না, আমি মোল্লা বেটার মায়ায় বইছেন, বড় বড় কার মায়ায় বইছেন আপনারা, নবীজির মায়ায় বইছেন আর আল্লাহর মায়ায় বইছেন। আল্লাহ কইরা যদি আল্লাহর লগে মায়া লাগাইতে চাও, তাহলে নবীজির লগে মায়া লাগাও। এখন তো নবী আমরার সামনে নাই, আজ থেকে নিয়ে 1450 বছর আগে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। এখন আমরা তো আর নবীজিরে পাইতাম না, তাহলে নবীজির লগে মায়া লাগাইতাম কিলারে ভাই। নবীজির লগে মায়া লাগাইবার কথা হইয়া থাকলো, আল্লাহর নবীর জীবনীর মধ্যে অসংখ্য অগণিত হাদিস সকল আছে, ইটা হাদিস সকল রে মানো, আর নবীজি যেটা যেটা জিনিস কইছেন ওটা জিনিসের উপরে আমল করো। আমরা সবে করমু তো ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সবে নবীজির লগে মায়া লাগাইতাম নবীজি কইয়া গেছেন কিতা কইছেন নবীজি কইছেন তুমি সুন্নতি লেবাস লাগাইও আমরা সুন্নতি লেবাস সবে লাগাইতাম নবীজি কইছেন তুমি সুন্নতি নিয়মে চুল কাটিও আমরা সবে সুন্নতি নিয়মে চুল কাটিতাম নবীজি কইছেন তোমার আওলাদ যেই সময় জন্ম হইব জন্ম হওয়ার লগে লগে ইগুরু দুইটা খানোর মধ্যে তুমি আজানের আওয়াজ শুনাইও আমরার যেই সময় আল্লাহ আলে আওলাদ দিলাইবা খানোর মধ্যে আজান দিতাম আকামতি দিতাম সবে হোক ইনশাআল্লাহ এরপরে নবীজি ফরমাইন এই বাচ্চা ইগুরে সুন্দর হিসাবে ইসলামী ফিতরতর উপরে ইগুরে তুমি লালন পালন করিও আমরা সবে লালন পালন করমু তো ইনশাআল্লাহ এই বাচ্চা ইগুরে বক্তব্য দিও বালা সমাজর বালা সুন্দর সুশিক্ষিত একজন উস্তাদর কাছে তুমি পড়াইও তাহলে ওকে সুন্দর করিয়া বুঝবো শিখব তুমি মা বাবায় তার সামনে নমাজ পড়িও তাহলে এই ছোটো বাচ্চাইকে তুমি মা বাবারে নমাজ পড়া দেখিয়া হ্যাঁ নমাজ পড়িব আল্লাহর নবী যে ফরমাইল ও ওলা তুমি 7 বছর পর্যন্ত বয়স যেই সময় লইয়া আইলাই এই 7 বছর বয়স ফুরার লগে লগে তুমি তোমার বাচ্চা করে নমাজের হুকুম করিলাও তখন লগে লগে তুমি কও বাবা রে আমরার মসজিদে যেই সময় রে বাবা আজান হইব আমি তোমার আব্বা বাড়ির থাকি না থাকি তুমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়িও ও আদেশটা তুমি করিও বাড়ির যদি তোমার মেয়ে হয় মেয়ের কইবা ও মা যেই সময় নামাজ রক্তই দিব ও সময় তুমি তোমার মার লগে অজু করিয়া মুসল্লার মধ্যে গিয়া তুমি নামাজে পড়িও ওলা যদি তুমি তারে শিক্ষা দেও তাহলে তুমি নবীজিরে মানলায় নবীজির কথারেও তুমি মানলায় নবীজি ফরমাইন যেই সময় তোমার বাচ্চার 10 বছর বয়স হয়ে দিব ছেলে হোক কিবা তুমি হোক ওই সময় তোমার বাচ্চা করে হালকা হালকা ঠান্ডা লাগাও যদি নামাজে পড়ে না ও মুসলমান যুবক আজকে দেখা যায় অনেক মুসলমানের ভুয়া বাত্তি উজা অনেক মুসলমানের মেয়ে কলো আসইন যারা সালাম দেবাও জানে না আসেনি না কইছে আমি কোন জায়গা হইতাম না তবে ও অন আইতে সময় কইছে নি হইবা বলে বদনাম করিয়া যান আমি বদনাম করিয়া যাইয়ার না আমি মৌকা বুঝিয়া ওয়াজটা করিয়া যাইয়ার যাতে আপনারা খামো লাগাব একটা বাচ্চা আমার সালাম দিছে গাড়ি দেখিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ড্রাইভার বেটারে কইছি বাবা গাড়ি বন্ধ করো লগে লগে গাড়ি বন্ধ করছে বেটা ও বাচ্চা করে ডাকি আনছি ও ভাই বাবা আইছে আবার বাদে কইলাম ইটা সালাম ইলা দিন না হইতেও দৌড় মারি দিছে তখন আমি চাইয়া দেখলাম যে এই বাচ্চাটা হ্যাঁ নিজে নষ্ট হয়েছে না তারা নষ্ট করানি হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি সব বাচ্চারা এতে ছেলে হোক কিবা তো মেয়ে হোক সব ফিতরতে ইসলামিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সব মুসলমান হইয়া জন্ম হয় ও আবাওয়াহু ইউহাউইদানিহি তার মা বাবায় তারে ইহুদি বানাইন ও ইউনাসসিরানিহি তার মা বাবায় তারে নাসারা বানাইন ও ইউমাজ্জিসানিহি তারে তার মা বাবায় মজুসি খ্রিস্টান বানায় এর কারণে ও বাবাজি যারারে আল্লাহর জাতে আওলাদ দিলাইছে যারারে আল্লাহর জাতে বড় বড় নিয়ামত দিলাইছে মানে আওলাদ এই আওলাদি গুণতরে তুমি মানুষ বানাইয়া যাও যদি গুণতরে তুমি মানুষ বানাইয়া যাও আওলাদর কারণে তুমি জান্নাত পাইবাই আর যদি অমানুষ বানাইয়া তুইয়া যাও তাহলে আওলাদর কারণে তুমি দুজখরে লইবাই আমার ভাই সকল বুজুর্গ কাল কথা বাড়ে আল্লাহ যারে আওলাদ দিছে বড় নিয়ামত কিন্তু দেখা যায় সমাজের মধ্যে অনেক মানুষিলা আছে যার আওলাদ নাই তারে মানুষে আটগুড়া ডাকন ও মুসলমান
আল্লাহ তারে নিয়ামত দিছে না, তুমি তারে আটকুরা ডাকিও না। আবার দেখা যায় তারে আল্লাহ আওলাদ বেশ দিলাইছে, এই সমাজের মধ্যে মানুষে এরও নানান মাতইন। আবার দেখা যায় সমাজের মধ্যে ইলা মানুষ পাওয়া যায় যার ফুয়াইন বেশি, তা হইলে এই বাড়ির বেটিরে আর বেটারে অপর গাঁর মানুষে বা অপর বাড়ির মানুষে ঘর এই বাড়িতে খালি সেরাইন ফয়ে দাও। ও মুসলমান, ইতা মাত মুখে দিয়া নিও না, ইতা বড় গুনার জিনিস, ইতা কবিরা গুনাহ, আল্লাহর যাতে মাফ করিয়া দিতা না। আবার দেখা যায় যার বাড়ির মধ্যে ফুড়িন্তর অংশ বেশি হয়ে গেছে, অনেক মানুষ যদি বুঝরা মানুষ হয় তাহলে ফুড়িন্তরে বেশ মায়া করে, আর যদি না বুঝ মানুষ হয় তাহলে ফুড়িন্তরে দেখবায় খেদার বাল্লার ইলা হয়নি না কইছে ফুড়িন্তরে হিংসা করুন না কইছে। ইলাও বেদান মানুষ আছেন ফুড়িন্তরে হিংসা করেন। বুঝরা বেটা যদি হয় তখন লগে লগে বুঝিয়া বড় সুন্দর সুন্দর করিয়া ফুড়িন ধরে মায়া করে। হে নবীজির বাইদি লক্ষ্য করে, আমার নবীজি আইজ নাই, পুরা 1450 বছর আগে ফরমাইছেন আল্লাহর জাতে যারে এক ফুড়ি দিছে হে হইয়া থাকলো এক জান্নাতের মালিক, আল্লাহর জাতে যারে 2 ফুড়ি দিছেন তাই নিয়া থাকলা 2 জান্নাতের মালিক, আল্লাহর জাতে জানে 3 ফুড়ি দিছে তাই নিয়া থাকলা 3 জান্নাতের মালিক। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে দেখা যায় অনেক মানুষে বুঝে না, বেশিরভাগ যদি ফুড়িন্তর অংশ থাকে তাহলে তার বিবিরে দোষারোপ করে। আবার যদি একটাও ছেলে যদি থাকে না তাহলে এই ফুড়ির মারে অনেক সময় দেখবায় জ্বালা যন্ত্রণাদের, অনেক সময় দেখবায় সে তার মারা ধরা করে। ইলা হয়নি না কইছেন বেদান শুনা যায় না নি বলে এই বেটির গরু খালি ফুড়ি নইন, এর কারণে জামাইয়ে দিনে রাইতে সেটাই দিনে রাইতে মারে, ওলা খরইন নি না। আমরা রিবাই দি ওলা কিছু জায়গার মধ্যে খরইন, তখন আমারে কিছু মানুষে আমি জায়গায় জায়গায় কিছু বাজ নসিহত যাই হিসাবে মানুষে আমার কইন ওটা কিছু মাতিও রে বা মুল্লা বেটা, আর আজ খাইলে ও দেশরা নিজে আরও 2টা যে ঠাঙ্গাইল ও ইটার দরিয়া মানে আমরা রাস্তা দুনিয়াতে ইটা মাতিটা পৌঁছে যায়, যার কারণে ইটা মাতি আর বুঝছেন না, অন্য কোনো মকসুদ নাই, অন্য কিচ্ছু নাই। ও ওটার জরিয়া মানুষের দৃশ্যে শুনিয়া ও কথাটা বুঝতে পারে, তাহলে আল্লাহর যাতে বুঝ দিলে আমরা বালানি না বাদ হইছেন বালানি হইছেন। দেখবা তো কোনো সমাজের মধ্যে বা কোনো মানুষের ফুড়িন বেশ হয়ে গেলে এই বেটায় জমানায় জাহিলিয়তর যুগর হলে ও ওটা করে। এলাও তো শুনা যায় যে এই বেটি যাইন বাড়ির মধ্যে আসেন যাইন খালি ফুড়ি সন্তানর মা, এই বেটি কোনো বাই দিকে শোন বাপে ফুলিয়ে গুতুগু করিয়ে নিয়ে দরিয়া মারিলার, সনবিলের মধ্যে নিয়ে ফালাইয়া মারের, আওরর মধ্যে নিয়ে ফালাইয়া মারের, আষাঢ়িয়া মারের। ইলাও ঘটনা আমরার ও বরাক বেলির ভিতরেও আছে। ও মুসলমান, ইলা জাইন করবাই জানা রাখো, তুমি দুজক রে করিলাইছো, তুমি কবিরা গুনাহ করিলাইছো, তোমার কোনো ক্ষমা নাই, তুমি জান্নাত পাইতে না, নবীজি তোমার উপরে কোনোদিন রাজি আর খুশি হইতা না। আমার ভাই হল বুজুর্গ হল, যদি এই মহফিলের মধ্যে এলাকেও থাকো আর দিলের মধ্যে যদি ফুরিন্তর গিন থাকে, আল্লাহর ওয়াস্তে গিনখান বান দিয়া আল্লাহর ওয়াস্তে ফুরিন্তর লগে মায়া লাগাও, ফুরিন্তর লগে যদি মায়া লাগাও তাহলে নবীজির কথারে তুমি দাম দিলাই, নবীজির লগে মায়া লাগানি হইল, আর নবীজির লগে যদি মায়া লাগানি হয় তাহলে তুমি আল্লাহর পাইলাই। ও মুসলমান, আল্লাহর এক বান্দা শাদি করলো, শাদি করার লগে লগে প্রথমে যে আওলাদ পাইলো এই আওলাদিগু ফুরি হয়ে গেল। আল্লাহর বান্দা মনে মনে কইল যে 2 নম্বর যে আওলাদ আল্লাহ দিবা অগু হয়তো ভুয়া হইতে পারে, 2 নম্বর বার ভুয়ার আশা করলো, তখনও পাইলো আল্লাহর বান্দায় ফুরি। 3 নম্বর বার আশা করলো, আল্লাহর কইল আল্লাহ তুমি আমারে ফুয়া দেও, 3 নম্বর বার পাইলো ফুড়ি। 4 নম্বর বার ফুয়ার আশা করলো, 4 নম্বর বার পাইলো ফুড়ি। 5 নম্বর বার আবার ফুয়ার আশা করলো, তাও পাইলো ফুড়ি। 6 নম্বর বার ফুয়ার আশা করলো, 6 নম্বর বারও পাইলো ফুড়ি। এখন গিয়া তার বুড়িরও কইল ও বুড়ি 7 নম্বর বার যদি ওই যায় ফুড়ি তাহলে তোরে একদম জানে মারিলেইমু, না হয় তোরে ছাড়ি দিমু, তালাক দিলাইমু, তোরে আর আমার সালর তোরে রাখতাম না, তোরে আমার ঘরও আর রাখতাম না। কিতা মাত মাতিছে বুধ হইতরানি। এখন আল্লাহর বান্দিয়ে তো ডরাই লিছে, বেটিন তো ডরালুক তা কন্যানি। আর বিশেষ করে যেটা বেটিন তোর বেশিরভাগ ফুড়িন বা ফুড়িনও খাস খালি ফুড়িন ইতা বেটিন তো বেশ ডরাইন। আর মনের মাঝে তারার একটা দুঃখ থাকে, কইতেন ভাই হল বুজুর্গ হল ও ফুড়ি যে গুদে বেটির পেটো থেকে আল্লাহর যাতে দিছেন ইগু বেটিয়ে বানাইছেনি কইছে, কোনো বেটিয়ে ফুড়ি ওগু পেটোর ভিতরে ফুড়ি বানাইছেনি কোনো বেটিয়ে। আল্লাহর বন্ধায় তো এখন কইছে নানি, খোয়ার বাদে বেটি মানুষের দাঁত তো ডরাই নিছে। এখন আল্লাহর বান্দিয়ে মনে মনে চিন্তা করে আর কয় আল্লাহ
এইবার যদি আমার ফুলি হয়ে যায়, আমার স্বামী তো বড় গুচ্ছা করিয়া বড় রাগ করিয়া কইছেন আমারে মারি লাইবা, না হয় আমারে তালাক দিলাইবা, ছাড়ি দিবা। ও আল্লাহ, যদি না আমার স্বামী করিলেন, যদি মরি যাই তাহলে আমার 6টা ফুড়ির কি হাল হইব রে আল্লাহ। আর যদি আমার জামাই আমারে ছাড়ি দেন, তাহলে এই 6টা ফুড়ি লইয়া আমি বনবাস হই দিমু, এই 6টা ফুড়ি লইয়া আমি সাগর বাসি যাইমু। ও আল্লাহ, তুমি 7 নম্বর বার আমারে গুফুয়া দিও। আল্লাহর বান্দা তো খাস খামে যায়, প্রত্যেক দিন রাইতে ঘুমায়। আল্লাহর বান্দি প্রত্যেক দিন ঘুমর বানা করেন। তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত হোক আর 4 রাকাত হোক আর 12 রাকাত হোক, আল্লাহর বান্দিয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবার হাত উঠাইনের কইনা, আল্লাহ আবার স্বামী যেখান কইছেন রে বা আল্লাহ, হয়তো মিস্তিতা না আশাও করিলে এইটা বারণ। ও আল্লাহ, আমি বড় ডরাইয়ার। আল্লাহ, 7 নম্বর বার তুমি আমারে গুফুয়া দিও। আল্লাহর বান্দা একদিন রাত ঘুমাইলো, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলো যে আল্লাহর হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। নাফরমান মানুষ দেখছে কিয়ামতের মাঠ তা হয়ে গেছে, হাসর নসর শুরু হয়ে গেছে। এখন হে নাফরমান গুনাহগার সব সময় গুনার মধ্যে ডুবিয়া আছে, তার মনের মধ্যে তো গুনাহ, হে তো মনের মধ্যে গীতা, হে তো গুনাহগার নাফরমান না কইছে। এখন আল্লাহর দরবারও হিসাব কিতাব হইল, হিসাব কিতাব হওয়ার লগে লগে হে তো আসামি হয়ে গেছে। এখন তারে দুজকি বানানি হয়েছে, তারে দুজকে দেব হয়তো। এখন আল্লাহ রাজাতে স্বপ্নে দেখের, কিন্তু এখন আল্লাহ রাজাতে ফরিস্তারে কইলা, ও ফরিস্তা যাও অমুক রে 1 নম্বর দুজখর মধ্যে নিয়া ফালাও। ফরিস্তা হলে তো আল্লাহর হুকুমরে মানরা নানি, তারা লগে লগে ও এন ডাকনাথ ধরলা আর 1 নম্বর দুজখর মধ্যে লিয়া গেলা। তেমনি দরজার মুখো দরজা ওলা খুলিছেন, দুজখর জিম্মাদার যাইন যে ফরিস্তা, এই ফরিস্তার নাম কিতা কইছে? মালিক। ও এই দরজা খুলিছেন, খোলার লগে লগে ফরিস্তায় চাইলা 1 নম্বর দুজখর মধ্যে নিয়ে ফালাইতা। বেটায় কিন্তু খাবে দেখে, যখন নিয়া আল্লাহর বন্দারে দুজখর মধ্যে ডালা হইতো, লগে লগে আল্লাহর বন্দায় দেখে তার 1 নম্বর ফুরিয়ে দরজার মধ্যে ওলা ধরছে। আর ফরিস্তারে কয়, ও ফরিস্তা, আমার আব্বার এই দুজখর মধ্যে ফালাইতে দিতাম না, কারণ আমি হইয়া থাকলাম আমার আব্বার 1 নম্বর ফুড়ি। যখন আমার অন্য কোনো বনি আসলা না, আমার আব্বা যেই সময় রায়পুর মাদ্রাসার মধ্যে ওয়াজও যাইতা, বাজার হইতাইতা, বিকিতে সব লইয়া আনতা। আমার আব্বা ঈদ আইলে বড় সুন্দর সুন্দর কাপড় লইয়া দিতা। আমার আব্বাই খুব মায়া করতা। ও ফরিস্তা, আমি 1 নম্বর দুজক ডালতে দিতাম না, তুমি তাই লইয়া যাও। ফরিস্তা হলে কোনো কলে পারলা না। ফরিস্তা হলে মনে মনে কইলা 1 নম্বর গেছে গিয়া যাও, 2 নম্বর লইয়া যায়। 2 নম্বর দুজকের মধ্যে যখন আল্লাহর বন্দারে লইয়া যাবা হইল, 2 নম্বর বুড়িয়ে দরজা খুলিয়া তো বুন্দার দরিয়া কইল, ও ফরিস্তা, আমার আব্বারে 2 নম্বর দুজকের মধ্যে ফালাইতে দিতাম না। তখন ফরিস্তা হলে 2 নম্বর দুজকের মধ্যে চান্স পাইলা না, সুযোগ পাইলা না, কইলা 3 নম্বর লইয়া যাই। 3 নম্বর দুজখর মধ্যে যখন লইয়া গেলা, যাওয়ার পরে 3 নম্বর যে ফুড়ি, এই ফুড়িটা বারইল আর বারইয়া কইল, ও ফরিস্তা, আমার আব্বারে দুজখর মধ্যে কোনো অবস্থাতে ফালাইতে দিতাম না। ফরিস্তা হলে 3 নম্বর সুযোগ পাইলা না, লইয়া গেলা 4 নম্বর। 4 নম্বর যাওয়ার পরে 4 নম্বর ফুড়িয়ে দুর্দার মধ্যে ধরলো, বাপরে দুজখর মধ্যে হারাইতে দিল না। 5 নম্বর দুজখর মধ্যে যখন গেলা লইয়া যাওয়ার পরে 5 নম্বর ফুড়িটাই ওলা বুন্দার মধ্যে ধরলো আর কইল, আমার আব্বারে এই দুজখর মধ্যে ফালাইতে দিতাম না। 6 নম্বর দুজখর মধ্যে যখন লইয়া গেলা, সারা রু ফুড়িয়ে থাকলো 6 নম্বর। এই 6 নম্বর ফুড়িটাই কইল, ও ফরিস্তা, আমার আব্বারে দুজখর আগুনি জ্বালাইতে দিতাম না। এই 6 নম্বর দুজখর মধ্যে তুমি তাই না নিয়া ফালাইতে পারতাই না, কারণ আমার আব্বাই, আমি সারা রহরু আমারে বড় জবর মায়া করতা। আমরার আব্বাই ঠেলা চালাইয়া আমরারে আনিয়া খাবাইতা, মাতার গাম পাউর তোলাত ফালাইতা, বড় জবর কষ্ট মেহনত করিয়া পাড়ো, বাস লাকড়ি হতা খাটা খুটা করিয়া নিয়া আমরারে খাবাইতা, কোনোদিন আমরারে উপাস রাখছই না। ও ফরিস্তা, তুমি তাই আমার আব্বারে দুজখর আগুন দিয়ে জ্বালাইতে পারতাই
না। লগে লগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিল, গরো বাতি জ্বালাইলে আসলো না, বিবিরে লাইলাই কুদাইলো, দেখে বিবিও তারও নাই। তখন খান খাড়া করলো আর শুনে খালি গরর কোনা বাইরে খান্দনের আওয়াজ। একটা খান্দনের আওয়াজ আর কয়, আল্লাহ আমার জামাইয়ে দেখান কইছেন হয়তো করিলেইতা পারেন রে আল্লাহ, 7 নম্বর বার তুমি আমার এগু ফুয়া দিও রে আল্লাহ। তখন দৌড় মারলো আর বিবিরে গিয়া দরিয়া কইল, ও সোনার বিবি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর যাতে 7 নম্বর কোথাও যাতে আল্লাহর যাতে আমরা রে দান করতা ফুড়ি হোক সুবহানাল্লাহ। আল্লাহর মন্দায় লগে লগে মনে মনে ভাবলো, দুজকর শ্রেণী থাকলো 7টা আর জন্নতর কৌট হয়ে থাকলো 8টা। আর আল্লাহর যাতে তারে দিছেন ফুড়ি কয়টা কইন চাই? 6টা ফুড়ি। আর এখনো তো দেখা যায় দুজকর এখান দুয়ার আবো তার লাগি খোলা রয়েছে, দুজকর মধ্যে তার এগু ফুড়ি উবাইবার মতো নাই। তখন লগে লগে বিবিরে কইল, বিবি গো 7 নম্বরে ফুড়ির দোয়া করো, 7 নম্বরে ফুড়ির দোয়া করো। ফুয়ার কোনো দরকার নাই রে বিবি, যদি 7 নম্বরে গু ফুড়ি হয় না তাহলে আমি গুলামর লাগিয়া 7 নম্বর দুজক জায়গা নিকেন আবো খোলা রয়েছে। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আওলা দিতে হয়ে থাকলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বড় পালা জিনিস। আওলাদরে যদি সহিহ হতে চালাও তাহলে আওলাদর কারণে তুমি জান্নাতের মধ্যে যাইবা। আর আওলাদিতারে যদি সহি ঢংসে তুমি পালো না তাহলে আওলাদর কারণে তুমি বেহেশত কি বারইয়া দুজখের মধ্যে যাইবা, এতে কোনো সন্দেহ নাই। এর কারণে নবীজি ফরমাইন, যখন 7 বছর বয়স হয়ে দিব তখন তুমি হুকুম করো নামাজর লাগিয়া, 10 বছর বয়স যখন হয়ে দিব তখন তুমি নামাজর লাগিয়া তারে তুমি কিছু বাড়াবাড়ি করো, কিছু ডান্ডা দেও, আমরা দিমু তো ইনশাআল্লাহ। ইতা করলে নবীজিরে মানা হইব, আর নবীজিরে মানা হইলে আল্লাহরে মানা হইব। আর আল্লাহরে যদি মানিলাই তাহলে আমরা জান্নাত পাইমু না ইনশাআল্লাহ। এর কারণে আল্লাহর যাতে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি তুমি তোমার উম্মতরে কইয়া দেও, তারা যদি আমি আল্লাহর লগে মায়া লাগাইতে চায় তাহলে তুমি মুহাম্মদর লগে যাতে তারা মায়া লাগায়। এর কারণে আমরা মুখে তো কই আমরা নবীজির লগে খুব মায়া, খুব মায়া, কিন্তু খাস দ্বারা আপনি আমি পরিণত করতে পারি না, পারিনি কোন যায়। আজকে নবীজি ফরমাইন তুমি লেবাসটা সুন্দর করো। আমার যুবক ভাই হলে দেখা যায় অনেক সময় ফ্যান্টুল পিন্দিছেন কিন্তু উরাতর মাঝে 3টা বড় বড় ফাড়া। আবার দেখা যায় নবীজি কইছেন 3 প্রকারে তুমি চুল রাখো, একদম বাটি করে রাখো, খানো লাগাইয়া রাখো, খান্দ কাটিয়া রাখো। এখন দেখা যায় আমার মুসলমান যুবক ভাই আনতে আপনার অবাইদি সারা নাই, মাঝখানো উচ্চা করিয়া তৈ দিছেন, কিবা তো আগবাজু নাই খরবাজুত আছে, কিবা তো খরবাজু নাই আগবাজুর মধ্যে আছে। ও মুসলমান ভাইয়াইন রে, তুমি দেন খেও আমার বাদ ভাই না রে ভাইয়াইন, আমিও 32 বছরের একজন মানুষ, আমারও পুরা ফুল জওয়ান কি। ও যুবক, যদি তোমার বিশ্বাস হয় না তাহলে আমার মাথা দেখো, আমার মাথার মধ্যে চুল দেখিয়ে তুমি কল্পনা লাগাও। তুমি মনে মনে ধারণা করতাই যদি মেসাবর করলে চুল বানাইলাই হয়তো কেউ আমারে ফুলি তার বিয়া দিত না। ও মুসলমান যুবক, আলহামদুলিল্লাহ এখনো দুনিয়ার জমিনও কোনো আলিম ইলা নাই যান লগে তান ফুলি বিয়া দেওয়া হয়েছে না, কোনো মানুষে যে তার ফুড়ি তান লগে বিয়া দিছে না, ইলা কোনো আলিম নাই। আবিতি কোনো আলিম অকল এখনো দুনিয়ার জমিনও নাই। আলিম অকলরে আপনি কোনোদিন লম্বা চুল দেখতায় না, আলিম অকলরে আপনি কোনোদিন দাড়ি খাটা দেখতায় না, আলিম অকলর উরাতর মধ্যে আপনি কোনোদিন 3টা ফাড়া দেখতায় না। যদি মেসা বকলরে মানুষে ফুড়িন দেন তাহলে তুমি তো আমার বয়সী যুবক, তোমার গীতা মানুষে ফুড়িন দিতা নানি। কিছু মাতিবা কোন যায় তুরা আগে দিয়ে আব্বু ঘরে দিয়ে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, খাস করে আমি আমার জওয়ান ভাই হলরে কইয়ার, ও যুবক তোমার সামনে আরো একটা সামান্য মাসলা দিয়া যায়। আর বেটিন তোর লাগিয়া 17 আওরত হইয়া থাকলো, কত খান জানি 17 আওরত বুঝিনি। আরকাম 13 ফর্জ, বাইরে 7 ফর্জ, আন্দরও 6 ফর্জ। ওলা শুনছি নানি? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে খাপলা পাক, 3 নম্বর নমাজর জাগা পাক, 4 নম্বর সতর ডাকা,
5 নম্বর কিবলামুখী হওয়া, 6 নম্বর নামাজের ওয়াক্ত আর 7 নম্বর নামাজের নিয়ত করা, ভিতরের 6টি, 1 নম্বর খাড়া হওয়া, 2 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 3 নম্বর কিরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সাজদা করা আর 6 নম্বর তাশাহুদ পড়া। ও এ থাকলো নামাজের মধ্যে 13টা ফরজ। ও মুসলমান, বাইরের 7টা ফরজের লগে একটা আছে সতর ডাকা। সতর কি জিনিস রেখে আমরা অনেকে হয়তো জানি না, জানিনি শুনছে। হ্যাঁ, সতর হইয়া থাকলো শরমগারে লুকাইয়া রাখা। এখন বেটিনতর শরমগা কতখান আর বেটাইনতর সতর কতখান, বেটাইনতর সতর কতখান আর বেটিনতর সতর কতখান আমার যদি বিষয় হিবাই দি নাই, কিন্তু সামান্য কই দিই মাত হিসাবে আইসে মাতিতাম নি, যদি কইন আপনারা মাতিতামতে মাতিতাম। বেটিনতর লাগিয়া সত্রে আউরত হইয়া থাকলো, ও আমি সীমা দেখাইয়া দিলে ইয়া কপালর চুলর গুড়িতে গিলিয়া বেটিনতর খালি মুখ কান্তা বুঝছেন নি, মুখর যে দৌট আছে নি ওখানটা বাড়ার হইতো, খটা খাটা হইতো, গুড়ার হইতো, বুঝছেন নি বেটিনতর হইয়া থাকলো। আর দোকান আতর মানে তোলা বুঝছেন নি ওখানে উদলার হইতো। আর ফাউর যে ফানি আইকে কইনানি টখনা, ও টখনা তাকিয়া তলবাজু ওখান খোলার হইতো। আর বাদ বাকি সারা জিনিস বেটিনতর কিতার হইতো, ডাকার হইতো। অগু এটা হলো কিতা বেটিনতর সত্রে আউরত, অগু হইল কিতা বেটিনতর সত্রে আউরত। পাইছেন নি এখন বেটিনতর সত্রে আউরত সীমা। এখন মাঝখানো আরেক মাত মাতি দেই। এখন সত্রে আউরতর সীমা অত জায়গা গুড়া আর সামান্য খালি আতর তোলা, মুখ ওখান বার করা আর ফাউর তোলা বার করা। আর এছাড়া দেখা যায় আমরার গাওয়ালির মধ্যে যে মাছ আসি হলে সেও হাফ নাইটি লাগার, সেও বুঝছেন আপনার হাড়ি ব্লাউজ লাগার। ইটা বেটিনতে যে নমাজ পড়ি নইব নি কইছে, এখন ওখানে ওইব নি মাতিন না কিতার লেগে ওইব নি। এখন আমার মায়ে তো হাড়ি পিন্ধইন, আপনারা বাড়ি করে যেটা মুরব্বী বেটিন আছেন ইটা বেটিনতে তো হাড়ি পিন্ধইন। এখন তারা তো নমাজ পড়ি দিরা, এখন যদি একটা ওয়াজা বক্কাত করে হইয়া থাকি তারা নমাজ হইতো না, তাহলে তো আমার কপালো বাদে বুঝছেন না নিয়ে কোনখান হইব তো আর বুঝবাইতরা। আমার ভাই হল বুজুর্গ হল বেটিন তো হাড়ি পিন্দিবার তো 1 নম্বর কথাও না। যাই হোক আমরার দেশের রইফু হইয়া তাহলে বেটিনতে হাড়ি পিন্দিলাইন, তখন হাড়ির লাগিয়া খাস করি এখান মা বনিন তোরে চাদর লিয়া দিলেই ভাই দিবা তো ইনশাআল্লাহ। ও কতজন ভাই হল বা বাবাজি হল আসেন বলে আইতে গিয়ে আমার পরিবারটি আমি চাদর এখান লইয়া দিবার ব্যবস্থা করতাম। একবার হাত তুলিয়ে দেখাও গা, সবে হাত তুলো গা ইনশাআল্লাহ। জিও ইতো আছে তো আমি বুঝবাই আর ও যারার নাই আমরা সারাই চাদর এখন লইয়া দিতাম। আর যারার আছে বাড়িত গিয়া মাছ আসিন তোরে গিয়া কইতাম বলে তুমি তাই চাদর লাগাইয়া নমাজ পড়িও। যখন নমাজের মধ্যে যাইতে সময় দেখবা তো হাড়ি পিন্ধার বাদে সচরাচর এখন কইবা আপনি দেখিলেন কিলা। আলহামদুলিল্লাহ আমি বিয়া শাদী করতাম মানুষ, আমার তো আর কোনো জিনিসের অভাব নাই বুঝছেন নি। বেটিনতে হাড়ি পিন্ধার বাদে ওলা জুকার বাদে বুঝছেন নি ফেট এখারে আল্লাহ জানেন বার হয়ে যায়। এখন বেটিন তোর ফেট গুয়ে এটা হলো কিতা সত্রে আউরত, সত্রে আউরত না দেখছেন বেটিন তোর ফেট হইয়া থাকলো সত্রে আউরত, বেটিন তোর আট খনি খানি ইটাও হইয়া থাকলো সত্রে আউরত। সব জিনিস বেটিনতে লুকাইয়া রাখতো নামাজের মধ্যে। এখন মাসলা হইয়া থাকলো সত্রে আউরত থেকে সামান্য যদি 1 চুল পরিমাণ বাইরে থাকি যায় আর 3 তসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 কইবার সময় যায় গিয়া, তাহলে আল্লাহর বান্দি হোক বা আল্লাহর বন্দা হোক এর নামাজ হইতো না, নামাজ ফাঁসিদ হয়ে যাব। এর কারণে বাড়ির মধ্যে যারার চাদর নাই চাদর লইয়া দিও, আর যারার বাড়ির মধ্যে চাদর আছে তাইন তাইন কইও আনা চাদরে নমাজে পড়িও না। আল্লাহর বান্দি যদি চাদর লাগাইয়া নমাজে পড়াত লাগুন, যদিও হাত বার হয়ে যায় যদিও পেট বার হয়ে যায় চাদরে ডাকিয়া রাখিলাই বউগা সুবহানাল্লাহ নমাজ ওই দিব। আর খাইল নবীজির লগে জান্নাতের মধ্যেও যাইবা গিয়া বউগা সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি অকল, ও মুসলমান জওয়ান অকল, আপনার আমার বেটা মানুষের লাগে সত্রে আউরতে থাকলো নাই থাকি লইয়া আটু পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়া রাখা। এখন দেখা যায় আটুর উপরে 3টা ফাড়া, বড় বড় ফাড়া পেন্টুলোর মধ্যে। এখন আমার ভাই বড় স্টাইল করিয়া মাঠে দিবার হইছেন, টাউনে দিবার হইছেন। হঠাৎ করে আল্লাহর বান্দা মুসলমান ইসলাম উদ্দিন কিবা তো আলিম উদ্দিন কিবা তো সহিবউদ্দিন তার নাম। এখন রাস্তা বাইরে যাইতে সময় মুসলমানের বাচ্চা হিসাবে দেখা গেল যে সামনে একটা জনজা হাজির। এখন জনজা তো ফরিতা না শুনছে, জনজা ফরজে কেফায়া, এক মুসলমানের লাগি ফরজে কেফায়া নানি ফটো গিয়া বাইলিছেন জনজা একো হাজির। এখন যাইতা গেলি কইতে লাইলা তাইন কি দিছে তাইন গলতি করলা আর তাইন না দিছে তাইন শরিক হইতা। এখন মনে করেন মরু হতে শরিক হয়ে গেলা, এক ইয়ারর মা কিবা তো এক ইয়ারর বোন কিবা তো এক ইয়ারর বাবি মারা গেছেন। এখন বন্ধু বা দুস্তে দেখি লাইছেন যে এই তো আমার ইয়ার দায়িত্রা, তাইনও দেখি লাইছেন। এখন তো ই ভাই সাহেব আপনার
ওয়াজও উজো জনতার মধ্যে শরিক না হইলে তো তাই না মরুয়ত ফালাইতে পারত না। এখন গিয়া তাই জনতার মধ্যে শরিক হয়েছেন, আঠুর মধ্যে কয়টা ভাড়া লইয়া কইছে? 3টা ভাড়া লইয়া। আর ইনো 1 আর 2 আর 3 সুবহানাল্লাহ টাইম নি, লাইফ টাইম তসবির টাইম ইগুন ফারা। এখন কইছেন তান জনতার নামাজ হইব নি। হঠাৎ করিয়া তুমি মুসলমানের বাচ্চা মসজিদের মধ্যে আজান হইল, কিবা তো 2-4জন আলিম উলামার লগে তোমার দেখা সাক্ষাৎ হয়ে গেল। মনে করেন আমার বয়সী যেই দল যুবক সকল আসলা, আমি তো মুদরসার মধ্যে পড়িয়া মেসা বই গেছি, যারা আমার লগর মানুষ আসলা অনেক মানুষ মেসা বইছে না, এরা যদি আমার লগে কোনো বাইদি দাবাবাদ পড়ে যায়, এখন যদি তারে আমি কই বলে ভাই যান আও আমার লগে নমাজ পড়ো, আল্লাহর বন্দায় তো মাত ফালাইতে পারতো না, কিন্তু পেন্টুলোর মধ্যে 3টা বারা নমাজ পড়িব, কিন্তু আল্লাহর বন্দার নমাজ হইতো না। ওইবনি কইছে হইতো না। এর কারণে মুসলমান ভাই হল যুবক হল আল্লাহর ওয়াস্তেরে বাবু চিনে নি, ইতা ফারা ফেন্টুলিতা কুটি কুটি হরুতারেও ফিন্দানি লইবা না। হ্যাঁ, বচপন কি আদত 55 তক রেহতি হে। শিশু বেলার যে আমলটা আছে ইগু বৃদ্ধকাল পর্যন্ত যায় গিয়া, বুঝাইছি নি মাত? হ্যাঁ, এখন আইস কুটক হে খাল কুটক, হ্যাঁ, লতা চুরি পাতা চুরি দিনে দিনে আত্মি চুরি। গড় যদি বাচ্চাই গিয়ে তুমি বাবার দেবতা গিয়া ফার্স্টে কি গুনিয়া দোকান মিঠাই খাইলাই, আবার আগামীকাল 10 টাকা নিব গিয়া, যেই দিন 10 টাকা নিব গিয়া এর বাদর দিন 20 টাকা নেবার চিন্তা করব, এর পরের দিন 50 টাকা নেবার চিন্তা করব। ঘটনাক্রমে একদিন তুমি বাবার পকেটের মধ্যে পয়সা নাই, আর বাচ্চার তো নিশা হয়ে গেছে ডালমুট খাবা, বাচ্চার নিশা হয়ে গেছে কেপি খাবা, বাচ্চার নিশা হয়ে গেছে নানান জিনিস আগড়ম বাগড়ম খাবা। এখন পয়সা নাই কিতা করতো? এখন গরব হইলা লতা চুরি করছে, পাতা চুরি করছে, আখটাও গিয়া আত্মি চুরিত লাগবো, আর এক বাড়ির বেটারে দেব গিয়া হারাই দিব। যেই খালি আরেক বাড়ির বেটার পকেট হারাইব, যখন ধরা পড়বো বান লাগানি হইব, তুমি আব্বারে খবর দেব হইব বলে অমুক ভাই সাহেব তোমার ফুয়া আমার দোকানও হাত মারি দিছে, তোমার ফুয়া আমার পকেট মারি দিছে, ও ভাই সাহেব আমি বান দিয়া তুইছি তোমার অগু ছুটাইয়া নেও। যদিও এর জরিমানা কোনটা দেন না, কিন্তু তুমি বাবা জমিনের মধ্যে খাড়া থাকতাই না, কারণ যদিও তুমি জমিনের মধ্যে খাড়া থাকো কিন্তু তোমার ফাউর তলে মাটি থাকতো না, তাকবনি কই যায়। হ্যাঁ, এর কারণে বাচ্চাইগুলো যদি এখন তুমি সুশিক্ষায় শিক্ষিত হরো না, তাহলে এগুর তো আদত খালি বাড়িয়া যাইব। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা ইটা জিনিস আর করতাম না। এখন তো খালি যুবক সকলের মাত মাতিয়া যুবতী সকলের ছাড়িয়া হইবনি। এখন দেখবা তো নানান ধরনের কাপড় বার হয়েছে, বুঝলেন? ওটা ডিএম সিএম কিতা কইন, ওটাও কিতা কাপড় বার হয়েছে। এর বাদে ফরির ফরগও কিতা বার হয়েছে, বুঝলেন? ও আমারও 2টা ফুড়ি, বুঝলেন? একটা ফুয়া ফুয়া হইলো বড়, আর ফুড়ি দগু এতালা ছোটো, বুঝলেন? তো ফুড়িগু 3.5 বছর বয়স হয়ে গেছে। প্রত্যেক দিন বুঝলেন কইব আব্বা আমার লগে ফরির কাপড় আনিও। আমি কত সুন্দর সুন্দর কাপড় পাইবা থেকে আনি দিই, কিন্তু এরপরেও বুঝলেন ফরির কাপড় লাগে, আত বড় একটা কাপড় আনিয়ে দিছি, বুঝলেন? এর বাদেও সিকিউরিটা ফরির কাপড়। না না তুমি ফরির কাপড় আর এটা কইও না, তুমি ডিএমসি মিতা কইও না, আব্বাই যেটা আনিয়ে দেই বাজার থেকে দামি আনিয়ে দেই। ও তো ওলা সবে আমরা কইতাম নি না, কইছে সবে ওলা কইতাম না নি। এখন দেখবা তো হ্যাঁ এমন ধরনের কাপড় বার হয়েছে, আল্লাহু আকবার। ইটা কাপড় লাগাইয়া, বুঝছেন নি, রাস্তাঘাটে চলতে সময় নিজের শরম লাগি যায়, বুঝছেন নি। এর কারণে আপনার আর বাড়ি করে যদি ইটা অবস্থা থাকে, আল্লাহর দুয়াই দিয়া হইয়ার ভাই হল বাবা দিয়ে হল ওটা জিনিস আপনারা দমন করার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। আল্লাহর যাতে তৌফিক দিতে আমরা সারারে, যদি ওটা জিনিস আমরা দমন করিলাই তাহলে নবীজির লগে মায়া হইব, আর নবীজির সুন্নতর লগে মায়া হইব। আল্লাহর নবী যে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহর বান্দা বা বান্দিয়ে আমি নবীর সুন্নতরে মায়া করলো, সে যেন আমি নবীরে মায়া করলো, আর যে নবীরে মায়া করলো সে আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, মুখ দিয়া অনেক সময় কই নবীজির লগে বড় মায়া, বড় মায়া। নবীজির কারণে রক্ত দিলাইমু, নবীজির কারণে দান দিলাইমু, কিন্তু রক্ত দিবার আগে যে দুনিয়ার জমিনে যেটা আছে এইটা আবার করতে পারি না। ফজর রক্ত উঠিয়া গিয়া 2 রাকাত ফরজ নামাজ, লগে আরো 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নতিগু তো নবীর সুন্নত, এই সুন্নতটা আদায় করতে পারি না। আল্লাহর নবীর সুন্নতর মধ্যে থেকে একটা সুন্নত এটা হলো মুখর মাঝে দাড়ি রাখারে যুবক। ও যুবক, নবী যে ফরমান যে যুবকের দাড়ির মধ্যে বেলেট লাগাইলো, সেদিন আমি নবীজির খলিঞ্জার মধ্যে বেলেট দিয়া বার মারলো। আমরা দিনে রাইতে বেলেট দিয়া মুখ চাচিয়ার, দিনে রাইতে সেই করিয়া সুন্দর হইয়ার। ও যুবক, তুমি
আমি খেউররে তোমারে আমি খাস করিয়া কইয়ার না, এই মহফিলের যুবকলরেও খাস করিয়া কইয়ার না। দুনিয়ার জমিনে তো মুসলমানের ফুয়াইন জমান হল আসন, অনেক জমান হলে দাড়ি দুড়ি কাটিয়ে একবারে বসবাস করে লাইতরা। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও তাহলে আজ থেকে নিয়ত করো, আর জীবনে তা ভুল করি লাইছি, দাড়ি কাটি লাইছি, আর কোনোদিন দাড়ি কাটিতাম না। আমার বায়ু হল বুজুর্গ হল এতে তাহলে গিয়া বোঝা যাইব তোমার নবীজির লগে মায়া আছে। আর যদি ওয়াজ শুনিয়া কও বলে বিলাইপুরের মৌলানার সুন্দর তো সুর আছে, আবার প্রধান অতিথি যাই নেই বা তা আনো, ওয়াজ এটা খুব সুন্দর, বাদর দিন পর্যন্ত কিতা পুরা এক সপ্তাহ পর্যন্ত চর্চা চলবো যে আমরার ওয়াজ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, চান্দাও বেশ করি হয়েছে। আর ওয়াজের মধ্যে যেটা কোয়া হয়েছে এটা আমলর বাই দিয়ে আপনি একবারে যাইও না। এখান যদি কও তাহলে নবীজির লগে মায়া হইতো না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মগলে নবীজির লাগিয়া জান দিছেন, মাল দিছেন, এমনকি সাহাবায়ে কেরাম মগলে টানটানোর পুরা জীবন পর্যন্ত দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাআদ সালমি রাদিয়াল্লাহু আনহু, অন্য কিতাবর মতমতে বা কিছু কিতাবর মতমতে সাদ সালমিও কইন আর সাদে আসওয়াদও কইন। আনোয়ারে হেদায়ত যেইদুল আলিম হল আছেন আপনারা, আনোয়ারে হেদায়ত যে কিতাব আছে ও কিতাবখান উঠাইয়া দেখবা এই সাহাবিরে সাদে আসওয়াদও কয়। আসওয়াদ শব্দের অর্থে তো সিয়াহ, কালা, মানে কালো বর্ণ। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু দুলা জিকির করতে সামান্য পানি গাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আবার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হয়ে তাহলে সাদ সালমি কে তো সাদ আসওয়াদ। যে সাহাবী খুব বেশি খালা, খুব বেশি খালা, ইলা খালা মানুষ আর কেউ নাই। আর তো বদসুরত, মানে আমরার ভাষায় যে কইন বেগড়া, ও বেগড়া আর খালা মানুষ, কিন্তু এই আল্লাহর রসুলের হাতও দরিয়া কলিমা পড়ি লইছে। এখন শরীয়তর লমতে এটা হলো 16 বছর বয়স হওয়ার পরে ছেলেও কিবা তো মেয়েও বিয়া দিলেইতা, আর সরকারি লমতে এটা হলো 18 বছর। ঠিক আছে না কইছেন? এখন কেউ 16 বছরে যাইবা না, দেশের কানুন মানাও দরকার। ও হিসাবে 18 বছর পুরার বাদে দেখান করুন করবা। বলে আমরা ওয়াজও শুনি আইছি তো 16 বছর বাদে দিলেইতাম, ইকান কইয়া না, ইকানও ঠিক আছে, কিন্তু দেশের কানুনও মানা লাগে। ও 18 বছর পুরার বাদে আপনার মেয়েরে আপনি বিয়া দিবা। এখন হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহুর বিয়ার বয়স দেইয়া 30, 32, 35 পর্যন্ত গিয়া আসছে। জায়গায় জায়গায় সব জায়গাত অনেক বাড়িন্তর মধ্যে শাদির প্রস্তাব দেয়। এখন কইছেন ইমানদারির সহিত কইছেন, কোনো বাপে চাইননি তান ফুলির অমঙ্গল হইতো। কিছু মাতুক না আপনারা, কোনো বাপে চাইননি বলে আমার ফুলিরে গরিব জায়গাত বিয়া দিতাম, আর খালা খুলা বেগড়া বেটার লগে বিয়া দিতাম, আর একবারে নার্ভাস আর নালাক বেখামায়া বেটার লগে বিয়া দিতাম। কোনো বাপ হলে চাইননি, চাইন না। এখন হযরত সাদে আসওয়াদ সাদ সালমি রাদিয়াল্লাহু আনহুর লগে ওলা খেও তান ফুলি বিয়া দিন না। প্রস্তাব অনেক দিতে দিতে হেরান হয়ে গেছে, খেও আর তান ফুলি তান লগে বিয়া দিন না। একদিন আল্লাহর বন্দা আল্লাহর নবীর সাহাবী মনের মধ্যে একটা দুঃখ আইল, আর ও মনে মনে কইলা রে আল্লাহ, হয়তো আমি সাদের জান্নাতি নাই। ও মনে চিন্তা আইল, কইলা যাও আল্লাহ যেটা করে আজ গিয়ে নবীজির জিকির করে লিতাম। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারও গেলা, নবীজির খেদমতও গেলা, আর গিয়া কইলা ও নবীজি, আমি সাদ জান্নাতি না দুজকি। নবীজি কইলা ও সাদ কেন কেন কও, তুমি তো আমার হাতও দরিয়া কলিমা পড়িছ। আর যে মানুষে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব এই মানুষ নিশ্চয় জান্নাতের মধ্যে দাখিল হইব। ও সাদ, তুমি তো আমার হাতও দরিয়া কলিমা পড়িছ, তুমি জান্নাতের মধ্যে যাইবা, এখানে তুমি সন্দেহ করো। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু কইলা একটা সুযোগ পাইছি, তাহলে আসল কথাটা কই দিয়েই।
আমার ভাই হল বুজুর্গ হল লগে লগে হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু কইলা ও নবীজি যদি আমি জান্নাতি হই তাহলে মক্কা মদিনার কোনো মানুষ এখানে তার ফুড়ি আমার লগে বিয়া দে না। তখন নবীজি লগে লগে মজলিসের চতুর্দিকে চাইলা যে বেটার ফুড়ি বিয়া দিতা ও বেটারে দেখলা না, না দেখিয়া লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু রে কইলা ও সাদ যাও তুমি আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তার গিয়া কইও তুমি নবীজির খাস্তা কি আইছো যে এই বেটায় তান ফুড়িও গু তোমার লগে শাদি দিবার লাগিয়া। আমার ভাই কল বুজুর্গ কল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা, গেটের মধ্যে গিয়া সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আমির রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হইয়া ইয়া কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খেনে আইছো বলে আমি নবীজির কাছ থেকে আইছি বলে কিতার লাগিয়া আইছো বলে নবীজি কইছেন তোমার যে সুন্দরী যুবতী ফুরি যান এনে আমি খালা সাদর লগে বিয়া দিবার লাগিয়া। আল্লাহর বান্দা নবীজির সাহাবী হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু দেই দেখলা যে এত বেগড়া একজন মানুষ এত খালা একজন মানুষ লগে লগে কইলা না না আমি তোমার লগে আমার ফুড়ি বিয়া দিতে পারতাম না, কারণ সব বাপ হকলে চাইন যে আমার ফুড়ির বালা হইতো, সব মা হকলে চাইন আমার ফুড়ির বালা হইতো। এই সাহাবিয়ে লগে লগে নিষেধ দিলাইলা যে ফুড়ির বিয়ার মাত মাতা হয় আমরার বাড়িয়ে করে এই ফুড়ি কি ফুনির নেন না কিতা কইছে ফুনির নানি। আমার মনে করেন ফুড়ির বিয়ার মাথা যদি কেউ আইনতে আমার বাড়ির বন্ধ বইবানি কইছে আইন আমার ঘরও গিয়া বইবা নানি, তখন মাত কথা হইতে সময় আমার ফুড়িয়ে ঘর থেকে ফোন বানানি কইছেন ফোন বা নিশ্চয় তখন লগে লগে এটা মাত কথা কিন্তু ও ফুড়ি যান যে বিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এইন ফুন্দ্রা। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হইয়া গেটি থেকে বার হইয়া বাক্কা জায়গা গিয়া আসছেন আর যাইতে সময় হইতরা দিতাই না তো বলে না দিতাই না তো বলে না বলে আমি যাই আর কি নবীজির খেদমত। ওটা শুনি শুনি তো বেটি আবার বার হইছেন ঘর থাকিয়া ও সাহাবিয়া ঘর থেকে বার হইছেন বার হইয়া বাবারও কইলা আব্বা আজ বহুত বড় ভুল করি লাইছো আব্বা জান বলে রে বুড়ি আমি কিতা ভুল করেছি বলে এত বেগড়া মানুষ এত খালা মানুষ জাননি খার কাছ থেকে আইসন যদিও তান লাগি প্রস্তাব লইয়া আইসন কিন্তু এই প্রস্তাবর জায়গাটা আমার নবীজে বাতাইয়া দিছেন। ও বা হয়তো বেগড়ার খালা দেখিয়া দুনিয়ার জিন্দগির মধ্যে হয়তো চকুর খুশি দেখান যে আছে চকুর যে একটা শান্তি আছে ওগু হয়তো পাইতাম না, তবে নবীজির সম্মত আছে। ও আব্বা তুমি বড় ভুল করিলাইছো, নবীজির নাফরমানি করিলাইছো, তুমি দৌড় মারো আর নবীজির খেদমতের মধ্যে দাও। এই খালা বেটার লগে বেগড়া বেটার লগে আমি তোমার ফুড়ি বিয়া করার লাগিয়া রাজি আছি। লগে লগে এই সাহাবী কইলা আসাও রে আমি তো ভুল করিলাইছি। আল্লাহর বান্দায় দৌড় দিলা নবীজির খেদমত আইলা রে ওলা ও নবীজি আমি ভুল করিলাইছি নবীজি আপনার পক্ষ থেকে হযরতে সাদ গেছন আমি না বুঝিয়া সাদ রে ঘুরাইয়া দিলাইছি আসাও সাদে আমার ফুড়িরে বিয়া করতানি। নবীজি হযরতে সাদ সালমিরে ডাক দিলার কইলা ও সাদ আসাও তুমি অমুকর ফুড়ি বিয়া করতানি বলে জিও বলে তাহলে তুমি 400 দিরহাম বার করো মোহর। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু 400 যেমনে ফুনলা ফুনার লগে লগে তাহাজ্জুদ হই গেলা কইলা ও নবীজি আপনি 400 দিরহাম তো বহুত বড় রকম কই দিছ, আমার কাছে বর্তমান সময়ে এখনকার সময়ে 10 পয়সাও নাই 1 পয়সাও নাই। নবীজি কইলা ও সাদ আমি বুঝিলাইছি তুমি দৌড় দেও হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির 10 জন জান্নাতি সার্টিফিকেট পানেওয়ালা সাহাবীর মধ্যে থাকিয়া একজন সাহাবীর নাম হইয়া তাহলে হযরতে আব্দুর রহমান বিন আউফ যাই নিয়ে তাহলে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী জান পুরা 1000 বড় বড় উট ওগুলা আসলো সুবহানাল্লাহ, জান কাছে বড় বড় 10,000 গুড়া ওগুলা আসলো আর যে নগদ কত টাকা আসলো এটার কোনো হিসাব কিতাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এখন নবীজি কইলা তুমি যাও আব্দুর রহমান বিন আউফর কাছে আর গিয়া কইও আমি নবীজি কইছি 200 দিরহাম তোমারে দিবার লাগিয়া। এখন আসাও তো গেছো তাম তো দরকার না মোহর জমাইতা এখন 200 দিরহামর লাগিয়া হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন আর গিয়া কইল আব্দুর রহমান বিন আউফ
বাইজান নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহম দিবার লাগিয়া। ধনী মানুষ তো দৌড়াত করে বার করে দিয়েছেন, নবীজির কথা শুনছেন, ওনার চাইছেন নবীজি যদি কইতা বলে 1000 দিরহম, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 দিরহম বার করে দিলেন, কওয়া সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কইছেন 200 দিরহম, এর কারণে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহম বার করে দিলা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহম লইয়া নবীজির দরবারে আইলা, আর কইলা ও নবীজি আমিও 200 দিরহম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আনছি। নবীজি কইলা ও সাদ, মক্কার মধ্যে দনের মধ্যে থেকে আরো এক সাহাবী তার নাম হইয়া থাকলো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তুমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, আর গিয়া কইয়া আমি নবী কইছি তোমারে 200 দিরহম দিবার লাগিয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল হযরত সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা, আর গিয়া কইলা ও উসমান, নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহম দিতায়। আল্লাহর বান্দা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহম দিলা। এই 200 দিরহম আনার পরে পুরা 400 দিরহম নবীজির হাতের মধ্যে হইল। এগুন তো মরর পয়সা হইল না, কোন যান কিয়র পয়সা হইল? মোহরের পয়সা হয়ে গেল। এখন বিয়া শাদির বাদে হাড়ি চাদর বুর্গা ছাতি স্যান্ডেল জুতা ইটা লোয়া লাগেনি না, কোন যান কিছু খাস খানফুল গয়না পত্র ইটা লাগেনি না, ইটা ফুড়ির বাপে লইয়া দেননি না, দাম দে লইয়া আনা লাগে। দামদর বাপে বা দামদর পক্ষ থেকে এগুন আইতে লাগে না নি। এখন তো হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে খরচ করার তো কোনো পয়সা নাই। এখন আমরার বাসায় কই নারী যে একজনের ফুড়ি তো আর তুমি উদলা মেদলা আনতে পারতাই না, হাজাইয়া আনা লাগবো না নি। এলাও তো মুরব্বী হলে কই নানি ও তোমা তান রে বা তুমি দিন হাজাইয়া নিতা, তোমা তান সুন্দরে সুন্দর ওলা কই নানি। এখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তো বিবি আনতা, এখন সুন্দর করে আনতা নানি, এক পয়সাও নাই কিতা দিয়ে আনতা। মক্কা মদিনার মধ্যে সারা থেকে গরিব খেয়ে আসলা কইছে সাহাবী হকলের মাঝে থেকে। ও মুসলমান ইতিহাসটা কিছু চাইবা বুঝছেন, সারা থেকে গরিব খেয়ে আসলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেয়ে আসলা কইছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখনও নবীজি কইলা ও সাদ, মক্কার মধ্যে সারা থেকে গরিব যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, আর গিয়া কইয়া আমি নবী কইছি তোমারে 200 টাকা দিবার লাগিয়া। আমার ভাই সকল বুজুর্গ হল হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মক্কার মাঝে সবচেয়ে গরিব যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গিয়া কইলা বাইরে আলী, নবীজি কইছেন 200 দিরহম দিবার লাগিয়া তুমি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টালটি বালটি করিয়া কষ্ট মষ্ট করিয়া নবীজির কথারে ফালাইলা না, 200 দিরহম বার করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে যদি চান্দার কথা কোয়া হয়, অনেক সময় দেখবা এতনি মানুষ মুদারসার আলী মহল চান্দার মধ্যে যাওয়ার পরে কইবা কিতা বলে এবার করে লাইনটা বালা নাই, এবার করে লাইনটা বালা নাই, বাপটা বালা নাই, ঘরের মধ্যে পয়সা আছে এরপরেও ঘর লাইনটা বালা নাই, খারবারর লাইন বালা নাই, একবারে খুব অবস্থা খারাপ। ওলা কইনি না কইছে কিবা তো ঘর থেকে ফুয়ায় গুদি খোয়া নিল, আর তুমি কইও বলে আব্বা বাড়িত নাই। এই সময় গিয়া বাচ্চাই গিয়ে বারোয়া ঘর আব্বা কইছেন তাইন বাড়িত নাই। আমার ভাই হল বুজুর্গ হল এটা শান্তি করিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মদিনার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে গরিব যে সাহাবি, এই সাহাবি নবীজির কথা শুনিয়া কষ্ট মষ্ট করিয়া 200 দিরহম বার করে লাইছেন। আজকে তোমারে আমারে আল্লাহর যাতে মাল দিছেন, মুদর যাইতে তাহলো আল্লাহর নবীর গোর। এই মুদরসার মধ্যে যারা আলিম হকলে পড়াই নেরা হইয়া তাহলা নবী হকলর ওয়ারিস। এরার পক্ষ থেকে যেই সময় তোমারে খোয়া হয় পয়সা দেও, এরার পক্ষ থেকে যখন খোয়া হয় চান্দা দেও, তখন তুমি কও লাইন বালা নাই, তখন কও তুমি এবার কর লাইন খুব খারাপ, খারবারে খালি লস মারে মেসা বকল চান্দাত যাওয়ার পরে। কথা করেননি না কইছে। তো আমার ভাই হল বুজুর্গ হল মাত মনে হয় আপনারা বুঝ পাইছিলেন না। ও জোয়ান ভাই এ রে ও উঠিলাই কিতার লাগিয়া, যদি উঠি গেছো যাইবার হলে একবারে যাও গিরে ভাই বুঝছেন না, আমার কোনো বাধা নাই। আর নাইলে বুয়াত থাকতে হইব। ওয়াদা করছো, ওয়াদার খিলাফি করলে কবিরা গুনাহ হইব, হইব না কইছেন বললো না। এর কারণে ওয়াদা করছেন কেউ উঠিবা না, ইল্লা মাশাআল্লাহ পেশাব পায়খানার দরকার যদি পড়ে তাহলে যাইতে পারবা। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলে আর গিয়া কইলা বাইরে আলী নবী যে কইছেন 200 দিরহাম দিবার লাগিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট মষ্ট করিয়া 200 দিরহাম বার করিয়া দিলা। হোক সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহাম লইয়া নবীজির খিদমত আইলা। নবীজি কইলা ও সাদ এই 200 দিরহাম লইয়া যাও বাজারও আর তোমার বিবির লাগিয়া হাড়ি চাদর পোশাক কথা তুমি অলংকার যেটা লাগে হতা খরিদ করিয়া আনো। আমার ভাই হল বুজুর্গ হল খুব চিন্তা করুকা খুব মনোযোগ আকারে শুনুকা। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বিয়া শাদী করতা মনের একটা আশা লইয়া বাজারও খরচ করাত গেছেন। পিছেদি বুনা যায় বাজারত এই সময় গেছেন তখন বুনা যায় খেওয়াছনি আল্লাহর রসুলের লগে মায়াওয়ালা খেওয়াছনি মহব্বত করনেওয়ালা খেওয়াছনি আশিকে রসুল। আমার নবীজি অমুক জিহাদর মধ্যে গে লড়াই খতরা খেওয়াছনি আশিকে রসুল নবীজির লগে জিহাদ যাইবার লাগিয়া। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা এখন আমার বিয়া আর এই এলান ফুনিয়া যদি যাই না তাহলে নবীজির আশিক তো আর হইতে পারতাম না। নবীজির আশিক যদি হইতে পারি না তাহলে খাইলে আসরের মাঠও নবীজির লগে জন্নতর মধ্যে যাইতে পারতাম না। যার বিয়া করার খাম নাই 200 টাকা দেখুন আছে ও কিন্তু অন্য খরচ করিলাই ও লগে লগে বইছে নি বেটিনতে যে শাড়ি পিন্ধুন নানি খালা লম্বা 1 মিটার কাপড় লইছেন যে কাপড় দিয়া নিজে নিজরে বেড়াইতে পারবা ওলা যুগে এখন লম্বা শাড়ির মতো এখন কাপড় লইছেন আর ও টেকার মাঝে দেখি একটা গুড়া লইছেন কোক সুবহানাল্লাহ। আর এখন তলোয়ার খুব ধারালু তলোয়ার লইছেন আর লইয়া খালা কাপড় দিয়া নিজে নিজরে একদম বেড়াইছেন খুব সুন্দর করে প্যাকেট করছেন খালা প্যাকেট হয়ে গেছেন পুরা। এখন একটা প্রশ্ন হইয়া থাকলো আচ্ছা যাই হোক এগুর উত্তর আফসু ফাইলিবা প্রশ্নর আর খাম নাই। তখন তো খালা কাপড় দিয়ে বেড়াইছেন আর ঘোড়ার উপরে উঠেছেন তলোয়ার আত লইছেন আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জিহাদর মধ্যে গেছেন। জিহাদ যে জায়গার মধ্যে চলে রেগিয়া দেখলা আল্লাহর রসুলে জিহাদ খতরা সাহাবায়ে কেরামগলে গুমসান লড়াই খতরা। আল্লাহর নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু লগে লগে জিহাদর মধ্যে গিয়া শরীক হইলা নবীজির পক্ষপাতী হইয়া খুব লড়াই খতরা। সাহাবায়ে কেরামগলে কইলা এই মানুষটারে চিনা যায় না খালা কাপড় লাগে একদম টাকা চিনার কোনো ক্ষমতা নাই। আবার দেখা যায় এই আল্লাহর বান্দায় আমরার পক্ষ হইয়া লড়াই করে। লড়াই করতে করতে হঠাৎ করিয়া দুশ্মনের মাঝে থেকে একজনে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর উপরে ওয়ার করলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আপনার আড়িবার লাগিয়া আতলা তুলা মারছেন লগে লগে আতবার হয়ে গেছে। নবী দিয়ে কইলা ও সাহাবার দল এই মানুষটা অন্য আর কেউ নাই আমার সাদ আর ও সাদ যার আজকু বিয়া। আমার ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করি শুনো দিলটা নরম করো। আজকে যদি তোমার বিয়া হয় আল্লাহ মাফ করক যদি এই তারিখে তোমার মা মারা যায় এরপরেও তুমি বিয়া ভাঙ্গি তাই না। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু শাদী ভঙ্গ করে দিলা জিহাদর মধ্যে গিয়া শরীক হইলা নবীজিও চিনবাই নিলা। আবার আরেকজন মানুষে ওয়ার করলো দুশ্মনের মধ্যে থাকিয়া যখন ওয়ার করলো আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু গুড়া থাকি পড়ে গেলা। যেই সময় গুড়া থাকি পড়লা নবীজি দৌড় মারলা আর হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথাবু নবীজির রান মুবারকর মধ্যে তুলিলা। হোক সুবহানাল্লাহ। ওই সময় নবীজির বড় দুঃখ লাগলো যে দুঃখ লাগার কারণে নবীজির চোখ মুবারক তাকিয়া পানি মুবারক হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর গালর মধ্যে পড়লো। ও বেহুশ অবস্থায় হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নবীজিরে কইলা ও নবীজি আমি সাদে আপনারে কোন কষ্ট দিলাইছি যার কারণে আপনি চোখের পানি বালাই দিরা। নবীজি কইলা না রে সাদ আমি তো তোমার বিয়া লাগাইলাম এরপরেও তুমি এখানে জিহাদের মধ্যে আইলাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা ও নবীজি যখন আমি এলান শুনছি আমি নিজে নিজরে সামলাইতে পারছি না আর যদি সামলাই নিতাম তাহলে তো আমি আশিক রাসূল আমি নবীর মায়া করনেওয়ালা হইতে পারতাম না। নবীজি আরো কান্দিলা। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
এই রান মুবারক মাথা থাকা অবস্থায় হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল গা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে হোক না ইন্না লিল্লাহি। তখন এখন তো মানুষ মারা যাবার পরে কফন দফন হইতো না, কইছে কফন দফন হইতো। তখন কফন দফন করিয়া কবরের মধ্যে লইয়া গেলা দফন করার লাগিয়া। সময় যখন কবরস্থানের মধ্যে রাখা হইতো, প্রথমে নবীজি একটা মুস্কি হাসি দিলা। সাহাবাই কেরামকলে কইলা, ও নবীজি আপনি মুস্কি আনি খেনে দিলাই? নবীজি কইলা, ও আমার সাহাবাই কেরাম, আমার সাদ এত নেক আমলওয়ালা, এত বালা মানুষ, এত বেশি নবীর মায়া করনেওয়ালা মানুষ, তান কবর রাখাত লাগতে না লাগতে তানে জন্নতর হুর ফরিয়ক লেহাই গেছেন লইয়া যাইবার লাগিয়া। আবার নবীজি লগে লগে মুখ ফিরাই লিলা। সাহাবায়ে কেরামকলে কইলা, ও নবীজি আপনি দেখলাম মুখ কিতার লাগিয়া টান মারি ফিরাই লিলা। নবীজি কইল, ও সাহাবা আমার সাথে খাড়াখাড়ি করতে গিয়া হুর ফরিয়কলর কাপড় চুপড় দেখি আর জায়গা তার তাকের না, এর কারণে আমি নবীর শরম লাগিয়েছে, আমি মুখ হরাই লিছি। সবে হোগা সুবহানাল্লাহ। এর কারণে ও মুসলমান, আজকে নবীজির লগে খালি মুখ দি হই মায়া মায়া খাস দ্বারা পরিণত করি না। মাদ্রাসা মসজিদের সান্দার লাগিয়া আইলে সান্দাও দেই না। নবীজির সুন্নতরে জব করিয়া শহীদ করিয়া কুরবানি দিয়া খাটাখাল নদী বাই দিবাসাইয়া দিয়ার, ব্রহ্মপুত্র নদী বাই দিবাসাইয়া দিয়ার একটা বার নবীজির লগে মায়া লাগে না। ও মুসলমান, নবীজিরে মায়ার সুরে যদি কোনো বন্দায় এই জমিনের মধ্যে তাকিয়া যদি নবীজির উপরে দুরুদ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজায়ে আতহর মদিনার জমিন তাকিয়া খবর পাইন যে নিবিয়ার জমিন ওলা ওলা এক জায়গার মধ্যে সারা মানুষ জমিয়া আর আমি নবীর উপরে দুরুদ পড়িতরা, আমি নবীর উপরে দুরুদ বেজিতরা, এই খবরটা পাইন। এই খবরটা একজন ফেরেশতা নিযুক্ত আছেন, তাই না পৌঁছাইয়া দেন। হোগা সুবহানাল্লাহ। ওলা বেশি গোলা ফুকার বুঝি না জানি না কিতার লাগিয়া জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা এক দুই সাহাবী নাই, অহরহর সাহাবী হল আছেন, অনেক সাহাবায়ে কেরাম হল আছেন যারা নবীজির লাগিয়া দান দিলাইছেন, নবীজির কারণে দেশ পর্যন্ত ত্যাগ করিলেছেন, ইলাও সাহাবী আছেন। দেশ পর্যন্ত ত্যাগ করিলেছেন, ইলাও সাহাবী হল আছেন। কইতাম নি কই দেই, বুঝছেন না, জু ছুটি গেছে কই দেই। আল্লাহর হাওলা। আল্লাহর নবীর সাহাবী আর একজন হলা খুব বেশি খালা, কইছেন নাম কিতা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। হাবশা দেশের মানুষ, যারা এখন বর্তমানে সাউথ আফ্রিকা হওয়া হয়, ও সাউথ আফ্রিকার মানুষ, খুব খালা মানুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। নবীজির লগে কিন্তু খুব বেশি মায়া। নবীজির লগে মায়া হইল কিলা, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পইলা একজন গোলাম আসলা, দাস আসলা। গোলাম থাকা অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান কবুল করিলেছেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু দুশ্মনকলর কারণে তাইন গিয়া কলিমাটারে বাসাইতে পারেন না। এরপরে সাহস করিয়া বাসানি শুরু করে দিছেন, বড় বড় করিয়া কলিমা পড়া শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই সময়তে ইসলামের দুশ্মন আবু জেহেল আর উমাইয়া বিন খলফ যারা যে আসলা, এরা আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুরে বিভিন্ন রকমে কষ্ট দেওয়া শুরু করলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে অনেক সময় গরম দুলির মধ্যে ফুটাইয়া ঠানিতা, অনেক সময় গরম পাত্তর মধ্যে ফুটাইয়া ঠানিতা। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই সময় আহাদ আহাদ শব্দ কইতা, অর্থাৎ আল্লাহ একজন, আল্লাহ একজন। আর তারা ডান্ডা দিতা আর মারতা আর কষ্ট দিতা কি তার লাগিয়া জানুননি যে ওটা কষ্ট পাইয়া হয়তো বিলালে ছাড়ি দিতা পারেন, আর আবার ফুন্না ধর্মের মধ্যে আই দিতা পারেন। এই অবস্থায় একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলা, দেখিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে খরিদ করিয়া লইয়া তাইন আজাদ করিয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ। এখন অনেক মুরব্বী মানুষসকল আছেন, দেখবা তো হযরত বিলালর ক্যাসেট শুনুন, ক্যাসেটও আছে না হযরত বিলালর কাহিনী এগু এক পেটায় গায় না নি। রাবিয়ার কারণে বলে
ও 7 দিনের বয়সে শূন্য আর এগুলো 70 বছর বানানি হয়ে গেছে জানি না বা ইতা ফুত্তির মাঝে কি কিওর মাঝে আপনারা বেশ হইতে পারবাম রবি মানছে আমরা কোনো কিতাবও পাইছি না কারণ হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইলা কোনো হিস্টোরি নাই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ে আল্লাহর রসুলের লগে মায়ার কারণে ফিটিত আর খাল বাখল বলতে রয়েছে না হাড্ডিত গিয়ে আজি গেছে ও বিলালর বলে এখন শূন্য লাগাইয়া 17 বাইদি 70 বছর বলে বাড়া নিওর আর রুটি এখানোর লাগিয়া বলে তার মৌতাই গেছে ও তা নানান ধরনের ঘটনা নানি ইতা এটা হলো মানুষের গুমরা করা বটকানি ইতা ক্যাসেট খাসেট ইতা শুনবা না আর শুনিয়া এগুলোর মধ্যে বিশ্বাস আনবা না হজরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু খুব একজন আশিকে রসুল সুবহানাল্লাহ এখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজাদ করিয়া মদিনার মধ্যে লইয়া আইলাম হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজানোর আওয়াজ খুব সুন্দর খুব সুন্দর এখন তো আওয়াজ পৌঁছাইবার লাগিয়া মাইক লাগানি লাগে এখন তো আপনার মাইকর মধ্যে আরো যন্ত্র লাগাইয়া ইকো লাগাইয়া আওয়াজটারে সুন্দর বানানি হয় আবার ভাই বল বুজুর্গ গল হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ এত সুন্দর আনা মাইকে যখন আজান দিতা 1 মাইল নাই 2 মাইল নাই পুরা 40 মাইল পর্যন্ত কভার হয়ে দিত সুবহানাল্লাহ আজান দিতা আল্লাহু আকবার এমন সুন্দর করিয়া মধুর সুরে আজান দিতা সাহাবাই কেরামগলে আজান শুনিয়া মসজিদের মধ্যে আয়া নমাজ আইতা এমন কি যত মুসলমান মানুষ আসলা সব মসজিদের মধ্যে নমাজর লাগিয়া আইতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর খাদিম আসলা সুবহানাল্লাহ যেই দিন হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা গিয়া তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মসজিদের মধ্যে আযান দেন না সাহাবায়ে কেরাম বলে কইলা ও বিলাল কেনে তুমি মসজিদে নববীর মধ্যে আযান দাও না হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা ও সাহাবার দল আমি বিলালে যেই সময় আযান দিতাম তখন লগে লগে আমার নবীজি আয়া মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতা আজকে কয়েকদিন হয়ে গেছে আমি আজান দেই কিন্তু আমার নবী আয়া নামাজ পড়াই না হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মনের দুঃখে গাটুরা গুল করলা কিতাবের মধ্যে লেখা হয়েছে নবীজি মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে জায়গার মধ্যে ঘুমাইতা উপরে দি যখন মুখ দিয়া ফুটিতা গরজে সালর টুল্লি কিবা তীর থাকে এই তীর পর্যন্ত গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর নাকর শ্বাসে লইতো আর ও মুখর শ্বাসে আর নাকর শ্বাসে আহ কইয়া শ্বাস পালাইতা এই শ্বাসের কারণে তীর পর্যন্ত জলাপর্ণ দাগ হয়ে গেছে সুবহানাল্লাহ ও বিলালে গাইড বুঝকা গুল করলা আর কইলা আমি এই জমিনের মধ্যে আর থাকতাম না সাহাবাই কেরাম বলে আগলিলা পিগলিলা কিন্তু খেও বিলাল রে রাখতে পারলা না হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু আবার হাবশা দেশের মধ্যে যারে বর্তমান সময়ে আফ্রিকা হওয়া হয় ও আফ্রিকার জমিনের মধ্যে গেলা গিয়া 1 মাস নাই 2 মাস নাই পুরা 6 মাস গুজরিল হঠাৎ করে একদিন হযরত বিলাল ঘুমাইলা ঘুমন্ত অবস্থায় খাবে দেখতে পাইলা নবীজি কইলা ও বিলাল তোমার কিতা মায়া নাইনি তোমার কিতা দয়া নাইনি আমি নবীজিরে মদিনার জমিনের মধ্যে ফালাইয়া আইলাই তোমার এক জোড়াও কোনো মায়া নাইনি হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে কান্দে উঠিলা আবার গায়টা তোর মধ্যে লইলা আর মদিনার মধ্যে আইয়া পৌঁছিলা আর নবীজির রওজা থরর গিরিলের মধ্যে ধরিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনার উপরে আমি গুসা করিয়া এই দেশে ছাড়িছি না আপনার উপরে কোনো দুঃখ নাই আপনার উপরে কোনো রাগ গুসা করিয়া আমি আফ্রিকাতে গেছি না আফসাতে গেছি না ও নবীজি আমি শুধুমাত্র গেছি যখন আমি আজান দিতাম তখন আপনি আয়া নামাজ পড়াইতা আজকে অনেক দিন হয়ে গেছে আজান দেই কেউ আয় না ও মনের দুঃখে দুঃখিত হইয়া আমি মদিনার জমিন ছাড়িয়া দিলাইছি আবার জিয়ারত করিয়া রওনা করছেন আবার তান জায়গার মধ্যে যাইতা গিয়া ও সময় সাহাবায়ে কেরাম বলে আবার তানে আগলিলা আর কইলা ও বিলাল আবার তুমি মদিনার জমিনের মধ্যে থাকো বিলাল কইলা না ওইতো না
অবশেষে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাইন দুইজন হইয়া থাকলা আল্লাহর নবীজির খুব আদরর দুইজন নাতি দুইজনে আইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দো হাতর মধ্যে দুইজনে ধরলার কইলা ও বিলাল তুমি যাইবা কি তোমার রাখতাম না তবে তুমি একবার আযান দেও এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা আমি গোলাম বিলালর হাতর মধ্যে আল্লাহর রাসূলের দুইজন নাতি যেহেতু ধরিলাইছন যে হাতগুলার মধ্যে আমার নবীজি দরিয়া দো নাতি নসারলে আখের দূর খেলাইতা আমার নবীজি যে হাতর মধ্যে সইছন ওটা হাত দিয়া যখন আমার হাসান আর হুসাইনে আমি খালা বিলালর হাতর মধ্যে ধরিলাইছন তাহলে তারার কথা আর ফালানি যায় না আমার ভাই হল বুজুর্গ হল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নামাজের টাইম হইল তখন মসজিদের মিনারের মধ্যে উঠিলা আর আযান দিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার মক্কা মদিনার সব মানুষ মনে করলা যে আজকে মনে হয় আবার নবীজি আই গেছেন বেটাইন বেটিন হরুতা মরুতা সব দৌড়াই দৌড়াই মসজিদে নববীর মধ্যে আইয়া হাজির হইলা একজনে আর একজনের বাইদি চাইনার কই নবীজি খানো নবীজি খানো নবীজির মায়ারে তারা স্মরণ করলা নবীজিরে স্মরণ করলা সব সাহাবায়ে কেরাম বললে এক জায়গার মধ্যে মিলিয়া খুব বেশি কান্দাকাটি করলা ও মুসলমান আজকে মুখ দিয়া কই নবীজির লগে মায়া নবীজির লগে মায়া নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও আলিমখলর লগে মায়া লাগাইও নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও বাড়ির দ্বারা যদি মুদরসা থাকে তাহলে তালে বাউতারে জাগির রাখিও নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও তাহলে মিসকিন ভান্ডর মধ্যে যদি ফারো মুরুকে দিও ফারো যদি গরু এগু দিও ফারো যদি ছাগলের বাচ্চা এগু দিও আর যদি ফারো না তাহলে 10টা টাকা দিয়া নবীজির ওয়ারিস সকলরে তুমি সাহায্য করিও তাহলে আমার নবীজি কোন তোমার উপরে আমি খুশ হই দিমু আর আমি নবী যদি তোমার উপরে খুশ হই যাই আল্লাহ তোমার উপরে খুশ হই দিবা এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল আজ থেকে আমরা সবে মিলিয়া তওবা করি আর কই আল্লাহ পিছনের জিন্দেগির মধ্যে যত গুনাহ করিলেইছি আর মুখ দিয়া নবীরে মায়া করি অগান কইছি রে আল্লাহ আল্লাহ আজ থেকে দিল দিয়া জান দিয়া মুখ দিয়া নবীজিরে মায়া করতাম সবে কই ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমরা সারার নবীজির লগে মায়া আছে আমরা সবে নবীজির লগে মায়া লাগাইমু নবীজির বাতাইল রাস্তা বাইদি চলমু আল্লাহর যাতে আমরা সারারে সালানি লুয়াইতো এখন যাই হোক আমি আপনার সামনে যে আয়াত ফইলা তিলাওয়াত করলাম এই আয়াতর মাত যতটুকু আল্লাহ তৌফিক দিছিলা বেড়াচেরা করার বুঝিনি নি নাক ডিফা লাগাইলে কারণে মাতিতাম এক বাই দি যাই কি অনেক সময় মাত আরেক বাই দিয়া বড় কষ্ট করিয়া কইয়ার আর 2 নম্বর যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করলাম ও অগু সম্পর্কে সামান্য মাতিমু আর এর বাদেও আমি বুঝিনি নি আমার অনুশেষ করে দিমু ইনশাআল্লাহ আমি আপনার খেদমত 2 নম্বর আয়াত থেকে পড়েছিলাম আল্লাহর যাতে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর যাতে ফরমাইন ও ইমানদার বান্দা তুমি তওবা করো তওবা নাসুহার মতো তওবা করো এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল প্রতিদিন রাত যখন আমরা ঘুমাইমু আর যদিও পারি না কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ি আমরা ফুতিমু তো সব ইনশাআল্লাহ আল্লাহর যাতে আমরা সারারে ফুতার তৌফিক দিত তওবা 3 বার করিয়া আমরা সারা ফুতিমু আর জীবনের মধ্যে ফুতার আগে ক্যালকুলেটর মারমু দিলে দিলে ও মুসলমান জীবনের মধ্যে কত গুনাহ করছো এখনো হয়তো মুরব্বী হয়ে গেছো যৌবন কাল রে ইরাইত করো তোমার জওয়ানকির মধ্যে হয়তো কত গুনাহ করছো দিনের ফসার মধ্যে তুমি গুনাহ করছো যেই সময় সূর্য উঠে কোনো জিনিস লুকাইবার ক্ষমতা নাই ওই সময় তুমি গুনাহ করছো আবার সূর্য ডুবার পরে কত যে অন্ধকার হয় ওই সময় তুমি গুনাহ করছো ও মুসলমান বাবাদি কত গুনাহ করছো অনেক সময় গুনাহ মনে করিয়াও করিলেইছো আল্লাহ যেটা করেন বাদে তওবা করিলেইমু আবার অনেক গুনাহওয়ালা করছো যে ইগুতো আর গুনাহ করিয়া তুমি নিজে জানো না গুনাহ করিলেইছো আবার কত গুনাহ করিয়া এখনো হইরাই যাইছে রে বাবা আবার কত গুনাহ করিয়া তুমি একবারে ফাউরিলাইছো যখন তুমি ফুতিবায় বালিশর লগে যোগ করো আর যোগ করিয়া গো আল্লাহ আমার জীবনে কত গুনাহ করেছি জানা অজানা কবিরা সগীরা বেদাত শিরক আল্লাহ সমস্ত গুনাহরে তুমি মাফ করিয়া দাও তুমি তোমার মুখ দিয়া 3 বার কও আস্তাগফিরুল্লাহ সবে কও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ
গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম।